আমি প্রশ্ন সবে হাতে পেলাম এবং এখনও যদিও আমি দেখিনি, জাস্ট এই পেপারটা রাখলাম সেট করে। তোমাদের কেমন এক্সাম হয়েছে জানাও, আমি তোমাদের সাথে সাথে দেখব, প্রশ্নটা একটু দেখতে থাকবো। সরি, তোমরা যারা আসছো একটু ওয়েট করছি তোমাদের জন্য। আচ্ছা, একটু পিকচারটাকে একটু জুম করছি। আচ্ছা দেখো কেমন এক্সাম হয়েছে, দেখো আমি জাস্ট প্রশ্নটা রাখছি, ঠিক আছে? তোমাদের দেখো, তোমাদের প্রশ্নপত্র যারা প্রথম প্রশ্নটা দেখতে চাইছো তাদের জন্য প্রশ্নটা রাখছি। দ্য গার্ল হু বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়ারিং স্লিপার্স, তাই না? হাই হিলস না শর্ট শুজ না স্লিপার্স, নিশ্চয়ই তোমরা জানো স্লিপার্স পরেছিল মেয়েটি। এবং আচ্ছা, আমি উত্তর পর করছি, আগে যারা এসছো প্রশ্নগুলো একটু দেখে দিই। বিফোর রজার লেফট মিসেস জোন্স গেভ হিম এ পেয়ার অফ সুইট শুজ, না এ 10 সেন্ট কেক, না $10, না 10 সেন্ট নিউ ক্লোথস। নিশ্চয়ই $10 দিয়েছেন তো কিনে নেওয়ার জন্য, নিশ্চয়ই জানো দুটো। আর তোমরা যারা আসছো আমি যতটুকু সম্ভব উত্তর করে দিচ্ছি, তারপর আসছি। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, না সিমেন্ট অ্যান্ড ব্রিক, না মাড অ্যান্ড ব্রিক, না বম্বু অ্যান্ড টিন। নিশ্চয়ই লাইমস্টোন, ঘের সুরকি দিয়ে তৈরি, তোমরা জানো। আর প্লিজ তোমরা যারা আসছো সাবস্ক্রাইব করে সাথে থাকো, আরও নতুন নতুন এক্সাম নিশ্চয়ই আমি তোমাদের সাথে সাথে এখন প্রশ্ন দেখিনি, এবং কতটা আমাদের স্টুডেন্টরা পেরেছে বা শাস্তি পর্ব আমি জানি না, তোমাদের জাস্ট দেখাচ্ছি। আর যারা পরে এসছো দেখো, একের দাগের উত্তর বি এবং দুয়েরটা হচ্ছে সি। আমি হঠাৎ যেগুলো মানে তোমাদের সাথে সাথে যাচ্ছি, আর পরে আমি প্রশ্নটা দেখে নিই। হোয়েন দ্য জার স দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম, হারমিটকে প্রথম রাজা যখন দেখেছিল, দ্য লেটার ওয়াজ, হ্যাঁ দেখো মেডিটেটিং আন্ডার দ্য ট্রি, মানে তারপরে সে কী করছিল, এই লেটার বলতে চিঠি নয় কিন্তু, তারপরে দ্য লেটার ওয়াজ। যাই হোক, এখানে খুব ইম্পর্টেন্ট কথা একটা দেখো, মেডিটেটিং আন্ডার দ্য ট্রি, না স্লিপিং অন দ্য পোর্চ, না ডিগিং দ্য সোয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, না টেকিং টু দ্য ভিলেজার্স, টকিং টু দ্য ভিলেজ। নিশ্চয়ই ডিগিং করছিল, তাই না? তারপরে খুব মানে মাটি খুঁড়ছিল, সেটা দেখো চারেরটা। তো এবং পোয়েট্রি থেকে দ্য ক্রিকেট স্ট্রিল সং, তার মানে তোমাদের যারা পরে এলো তাদের জন্য দেখো এখানে চারটে সম্পূর্ণ কিন্তু, একের বি, দুয়ের সি, এবং তিনের হলো এ, এবং চারের হলো সি। তো দেখো সরি, দ্য ক্রিকেট স্ট্রিল সং ইজ হেয়ার্ড অন এ, মানে এই ক্রিকেটের যে গান শোনা যাচ্ছিল কোথায়? রেইনি আফটারনুন, মানে অন এ রেইনি বৃষ্টিমুখর বিকালবেলা, না সানি মর্নিং, না স্কর্চিং নুন, না উইন্টার ইভিনিং। নিশ্চয়ই উইন্টার ইভিনিং, তো ডিটটা উত্তর হলো নিশ্চয়ই। খুব সহজেই পড়েছে তোমাদের, দেখো পাঁচের ডি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট, কোনটা? আই অফ হেভেন, না ডার্লিং বার্ডস অফ মে, না সামার্স লেস, না দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি। হ্যাঁ, এটাই কবির সৌন্দর্যতা, বন্ধুর সৌন্দর্যতা, সবই অল টু শর্ট এ ডেট, এবং মানে যেটা খুব অল্প সময়ের জন্য। তো আমি একটু তোমাদের দেখাবো পোয়েট্রির পার্টগুলো একটু তোমাদের দেখাবো, যেখানে অল ডেট আমি একটু দেখাচ্ছি। এই যে অল সামার্স লিস হ্যাথ অল টু শর্ট, এই সামার্স লিস, চলো সামার্স লিস, তার মানে এটা হয়ে গেল কত? এই যে সামার্স লিস, সিটটা ডিটটা কেটে দাও, সামার্স লিস। তো চলো দেখো ডিটটা এবার। সাতেরটা বলছে হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট, মানে গাছের শিকড় যখন তুমি টেনে তুলবে, দে আর ড্রাই অ্যান্ড ডেড, শুকনো এবং মৃত হয়ে যাবে, না তারপর বলছে দ্য হোয়াইট অ্যান্ড ওয়েট, সাদা এবং ভিজে ভিজে হয়ে যাবে, না হার্ড অ্যান্ড টুইস্টেড, শক্ত এবং বেঁকে যাবে, অ্যান্ড গ্রিন অ্যান্ড মোয়েস্ট। দেখো যখন পুলড আউট, এই যে দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ অ্যাঙ্করিং আর্থ, ইট ইজ টু বি রোপড টাইট অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অ্যান্ড পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দ্য আর্থ কেভ, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রিজ এক্সপোজড, দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, দেন দ্য ম্যাটার, এই যে স্কর্চিং অ্যান্ড চকিং অ্যান্ড সান অ্যান্ড এয়ার,
ব্রাউনিং অ্যান্ড ওয়েদারিং। তো এইটা বলছে যখন সম্পূর্ণ টেনে তুলে নেবে তখন এই অপশানসগুলো দিয়েছে কোনটা হয়, ড্রাই অ্যান্ড ডেড, হোয়াইট অ্যান্ড ওয়েট। দে আর বলছে হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট, যখন টেনে তোলা হবে দে আর তখন কি হোয়াইট অ্যান্ড ওয়েট, না হার্ড অ্যান্ড টুইস্টেড, না গ্রিন অ্যান্ড ময়েস্ট। তো এইখানে কিন্তু একটা সুন্দর কথা তোমাদের বলেছে, দেখো হার্ড অ্যান্ড টুইস্ট, শক্ত এবং বেঁকে যাবে। তো হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট, যখন টেনে মানে তুলে নেওয়া হবে দে আর। তাই এটা কিন্তু একটু ভাবনাটা দেখো, যখন মানে শিকড়গুলো টেনে তুলে নেওয়া হবে দে আর তখন কী হবে, হোয়াইট অ্যান্ড ওয়েট, এইটা উত্তর হবে। কিন্তু তখন থাকে সাদা এবং ভিজে ভিজে, এবং দে আর মানে এর অনেক পরে তারপর কিন্তু এটা হার্ড অ্যান্ড টুইস্টেড হবে, ঠিক আছে। তো ড্রাই বা ডেড হবে সেটা, কিন্তু সেই সময় থাকে হোয়াইট অ্যান্ড ওয়েট। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু জটিল ভাবনার মধ্যে ছিল কিন্তু আমি তাই খুঁজলাম আর কি। তো চলো এবারে দ্য সোলজার অ্যাপিয়ার্স, সোলজার্সকে কি ঠান্ডা লেগেছে, না ওয়ার্ম উষ্ণ, না পেল বিবর্ণ, না ব্রাইট। তা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে নিশ্চয়ই তোমরা জানো সৈনিকটি কীরকম অবস্থায় শুয়ে আছে, নিশ্চয়ই দেখো। তো এইখানে তোমাদের আমি একটু দেখাই। তো মাউন্টেন স্ট্রিমস, ইয়ং ওপেন মাউথ, ইয়ং সোলজার্স, ইয়ং লেজ ওপেন মাউথ, পিলো বেড হেড অ্যাসলিপ স্টেজ, পেল ইন হিজ ওয়ার্ম। তো পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসক বেড, সবুজ বিছানায়। তো এবার পেল ওয়ার্ম সোলজার্স অ্যাপিয়ার্স লুক কীরকম, উষ্ণ না পেল ফ্যাকাশে। এইবার দেখো পেল ছাড়া আর কিছু আসছে না, হ্যাঁ। তো নিচে একটা আছে এরকমই, গাইল ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার স্লিপস হিজ মাই ইনফ্যান্টস জেন্টল অ্যান্ড উইদাউট গাইল। তো এখন উজ্জ্বল তো হবে না, তো কোল্ড তো হবে না, ওয়ার্ম মানে উষ্ণ, উষ্ণ তো হবে না, একমাত্র পেলই রাখছে। কিন্তু যদি অ্যাকচুয়ালি ইনফ্যান্টটা ওর সঙ্গে মানাচ্ছে, আর তা নাহলে পেল, নিশ্চয়ই বুঝে যাচ্ছ, ফ্যাকাশে। পেল ইন হিজ ওয়ার্ম, তো বলছে আন্ডার গ্রোথ স্লিপ স্ট্রেস দ্য হেভি আন্ডার গ্রোথ, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক বেড, বিছানায় এই যে পেল লাগছিল। তো এটা ছাড়া আর এখন আসছে না, যাই হোক। আচ্ছা তোমরা কে কি বলছো? তো দেখো আমি মোটামুটি তোমাদের সাথে সাথে একটু উত্তর করার চেষ্টা করছি, প্রপোজাল থেকে দিয়েছিল। আচ্ছা এখানে কোথায় বসেছিল, লোমোস ড্রয়িং রুম, তো চুবুকপস ড্রয়িং রুম। এখন কোথায় এই নাটকটা, যেটা লোমোস গার্ডেন, যে প্রপোজালের যে নাটকটা তোমরা পড়ছো, এটা প্লেসটা কোথায়, সেটা বলছো কোথায় বসে আছে। তো দেখো এই যে এখানে একটা স্পষ্ট দেওয়া আছে, চুবুকপস কান্ট্রি হাউস, চুবুকবের কান্ট্রি হাউসে, আর এ ড্রয়িং রুম ইন চুবুকপস হাউস, এ ড্রয়িং রুম। দেখো তাহলে উত্তরটা হলো কি চুবুকপস ড্রয়িং রুম, তাই না? তো এইটাই পুরো সিটটা উত্তর আসছে, তো বুঝতে পারছো নিশ্চয়ই। তো এইভাবে। আচ্ছা নাতালিয়া লিভড, নাতালিয়া কোথায় থাকতো, অ্যালোন একা, না উইথ হার পেরেন্টস তার বাবা মার সাথে, না উইথ হার মাদার, উইথ হার ফাদার। তার নিশ্চয়ই উইথ হার ফাদার, তার বাবার সাথে, দিকটা, তাই না? তো চলো যারা পরে এসছো তাই জন্য একবার প্রথম থেকে একটু দেখিয়ে দিই, তারপরে কোশ্চেন্সে আসছি। আমি এখনই কিন্তু তোমাদের সাথে সাথে করলাম, কিন্তু বুঝতে পারছো নিশ্চয়ই। দ্য গার্ল হু বোর্ড, মোট কথা বলে সময় নষ্ট করছি না, একের বি, এবং দুইয়েরটা হচ্ছে সি, দুইয়ের সি, এবং তোমাদের তিনের দেখো এ, এবং চারের দাগে দেখো সি, চারের দাগের সি করেছি, এবং তোমরা দেখো পাঁচের দাগে পোয়েট্রি সেকশন, পাঁচ ভি, ভি এর হচ্ছে ডি, এবং তারপর তোমরা দেখো ভিআই এর সি, তো ভি দুটো আই এর বি, এবং ভি তিনটে আই তোমার ফেল সি, এবং আই এক্স এর সি। তো এবার দেখো এক্স নাতালিয়া লিভ থাকতো বাবার সাথে, তো ডি। আচ্ছা কে লিখেছো 35, যাই হোক আমি এখন তোমাদের কমেন্টস পড়ছি না বলে, যার জন্য আমি করছি না, দেখছি না। আচ্ছা তোমরা নিশ্চয়ই লোমব, লোমব কত বছর বয়স, 30 না 35, তোমরা নিশ্চয়ই জানো লোমবের বয়স কত। লোমবের বয়স এখানে জানতে চাইছি, নিশ্চয়ই তোমরা জানো লোমবের বয়স কত, বলো। এই যে এখানে দেওয়া আছে আই অ্যাম অলরেডি 35 এ ক্রিটিক্যাল এজ, তাহলে 35। তো এখানে কি দিয়েছে দেখো 25, তা 35 সিটটা উত্তর হচ্ছে, তাই না? লোমম ওয়াজ মানে 35। দ্য পিস অফ দ্য ল্যান্ড, লোমব অ্যান্ড নাতালিয়া যারা কিনা ক্রুয়েল ঝগড়া করছিল, ওভার ওয়াজ অক্সেন মিডোস না লোমব ফার্মস, কোন জায়গাটা নিয়ে,
তো দেখো এই যে এখানে দেখো ইউসেস মাই অক্সেন মিডোস বাট আর দে ইয়োর্স, এই যে মাই অক্সেন মিডোজ নিয়ে এই 47 এই 74 পাতায় অক্সেন মিডোজ নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তো অক্সেন মিডোজ, তো নিশ্চয়ই এইটা নিয়ে আমরা করবো এক্স দুটো আই এর, তার মানে কত হলো এরটা। তো এইবার দেখো আমরা একটু নাটক গল্পগুলোকে একটু দেখে নিই, অ্যান্সার দ্য 4 কোশ্চেন্স, আর তারপরে একটু গ্রামারের দিকে আসবো, ঠিক আছে? তোমরা যারা পরে এসছো তাদের আগে প্রশ্নটা একটু প্রথম থেকে, আচ্ছা চলো এখন থেকে আমি প্রথম থেকে প্রশ্নটা একটু দেখিয়ে শুরু করি, তারপর পরে পরে ফের তোমাদের সাথে আসছি। দেখো আমি প্রথম থেকে যারা পরে এসছি উত্তরগুলো বলছি। প্রোস অর্থাৎ একের আই বি এবং একের 2 সি এবং তার সাথে সাথে একের 3 এ এবং তার সাথে সাথে একের 4 সি এবং দেখো পোয়েট্রি 5 ডি এবং এবার দেখো 6 যেখানে হচ্ছে সি অর্থাৎ ভিআই 6, ভি দুটো আই বি এবং ভি 3টে আই অর্থাৎ 8-এর সি পেল, ড্রামা আই এক্সের সি এবং এক্স ডি উইথ হার ফাদার। খুব সহজ এবছর প্রশ্ন দিয়েছে, এক্স আই সি 35, এক্স দুটো আই এ অক্সেন মিডোস। আচ্ছা এইবার আমি প্রশ্নগুলো দেখাই একটু, অ্যান্সার দ্য 4 কোশ্চেন্স ফ্রম প্রোস, সে তো তোমরা জানো, গদ্য থেকে 4টে আর কবিতা থেকে তোমার আসছে 4টে। হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস পেরেন্টস, এখানে তোমরা দেবে দাটা টিটা বড় হাতে দেবে, দ্য নেমস অফ কালামস পেরেন্টস ওয়ার, তুমি বলতে পারো জয়নুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা, বা আলাদা আলাদা করে বলতে পারো দ্য ফাদার্স নেম অফ কালামস বলে ওয়াজ জয়নুল আবদিন অ্যান্ড মাদার্স নেম ওয়াজ আশিয়াম্মা, এইগুলো দিতে পারো, বা একসাথে তুমি পরপর দিতে পারো, দ্য নেমস অফ কালামস পেরেন্টস ওয়ার জয়নুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা, এইভাবে দিতে পারো, বুঝতে পেরেছো? তারপর দেখো হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সেরানপুর স্টেশন, তো সাপোজ টু এইটা তোমরা দেখছিলে যে কে নিতে এসেছিল, মোস্ট প্রবাবলি তোমরা নিশ্চয়ই ওখান থেকে দেখছিলে যে এরা কারা। সাধারণত দেখো এই যে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার বাবা মা। তো এই যে বলছে হু ওয়াজ সাপোজ টু রিসিভ, কারা নিতে এসেছিল, দ্য গার্লস অ্যাট সেরানপুর স্টেশন, এইটা কিন্তু সে রেহানা স্টেশনে, এবং সেরানপুর স্টেশনে এইখানে একদম শেষে তার আন্টি দাঁড়িয়ে থাকবে, তাই না? এই যে এখানে দেখো বলছে সে নিতে আসবে, আমি সেটা দেখাচ্ছি একটু, এই যে এইখান থেকে বলছো না মাই আন্ট ইজ মিটিং মি হেয়ার, মাই আন্ট, তাহলে এইখানে আমি তোমাদের ওই উত্তরটুকু দিয়ে দেবো, অর্থাৎ ওই জায়গাটা তুমি বলতে পারো সেরানপুরে, তাহলে বলবে হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সেরানপুর, হু ওয়াজ সাপোজ টু রিসিভ, তা হুর জায়গায় তুমি বাদ দিলেই হবে, দ্য গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সেরানপুর স্টেশন, এইটুকু দিতে পারো। এখানে শুধু দেবে দ্য গার্লস অ্যাপোস্ট্রফি এস দেবে, তাহলে আন্টস, তাহলে এ ছোট হাতের, ঠিক আছে, UNT আন্ট, এবার বাকি ওয়াজ সাপোজ টু রিসিভ পুরো এম দিতে পারো বা ঘুরিয়ে লিখতে পারো, সে সেটা জটিল হবে, এটা সিম্পল হবে, ওটা আগেরটা তোমার বলে দিলাম সিম্পল। তারপরটা দেখো হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, কালামের বাবা কি সবসময় এড়িয়ে চলতেন, তো নিশ্চয়ই তোমরা জানো, এটা স্ট্রং রুটস থেকে দিয়েছে, সরি তো তিনি অ্যাভয়েড এড়িয়ে চলতেন। দেখো আচ্ছা
আমরা এই প্রশ্নটা দেখে নিই, তারপর আমি তোমাদের একটু পর্যায়টাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা দেখো, আচ্ছা আমি তোমাদের ওটা চোখে পড়লে আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকে, দাঁড়াও, তারপরে প্রশ্নগুলোকে আমি একটু দেখে নিই। আচ্ছা তারপরটা দেখো, অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোন রিটার্নিং ফ্রম, নিশ্চয়ই তোমরা জানো এটা, থ্যাংক ইউ ম্যাম থেকে কোন সময় ফিরছিল? এই যে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, রাত 11টায়, ঠিক আছে? তো তাহলে তুমি সিম্পলি দিতে পারো ইন হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং ফ্রম হোম ফ্রম ওয়ার্ক। তো মিসেস জোনস ওয়াজ রিটার্নিং বলে এখান থেকে দেবে মিসেস জোনস ওয়াজটা দেবে রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক অ্যাবাউট, এইটুকু জুড়ে দেবে, অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, শুধু এইটুকু দিলেই হয়ে যাবে, ব্যাস এই পার্টটুকু। তো তোমাদের তাহলে এইটা বললাম, এইগুলো বলে দিলাম। আচ্ছা, স্পিরিচুয়াল কনসেপ্টসগুলো, এটা আমার এক্ষুনি মনে আছে, কিন্তু লাইনটাকে তোমাদের তো দেখাতে হবে, তাই না? সেই জায়গাটা যেটা অ্যাভয়েড তিনি এড়িয়ে চলতেন, মাই ফাদার উড কনভে, হ্যাঁ, স্পিরিচুয়াল এইগুলো সে খুব সুন্দর করে বলতেন আমার বাবা, সেটাই। আর অ্যাভয়েড করতেন যেটা এড়িয়ে চলতেন। আচ্ছা চলো আমি বাকিগুলো একটু দেখি। তো চলো পরের অংশটাকে আমি একটু দেখে নিই। আচ্ছা সেই আরাম আরাম এইগুলোই তার বাবা এড়িয়ে চলতেন, এইখানে কোথায় পাবো বোধ হয়। এই যে মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল, এই যে ইন অ্যাসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, মানে অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা আমার বাবা এড়িয়ে চলতেন, যেটা এইটা। এখান থেকে দেখো এই পার্টটুকু দেখো, এখানে বলছে হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ, প্রত্যেক দিন কি এড়িয়ে চলতেন। তো এইটা তুমি বলতে পারো যে, এখানে বলবো যে মাই ফাদার, এটা তুমি পুরোটা দিয়ে দিতে পারো, এটা বাদ দাও, মাই ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস। এবার বাকিটা এখান থেকে জুড়ে দিতে পারো ইন হিজ ডেইলি লাইফ, ব্যাস এইটুকু দিয়ে দেবে, ঠিক আছে নাকি? বুঝতে পেরেছো তো? মাই, এই অ্যাস্ট্রিয়ার দেওয়ার দরকার, মাই ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন অ্যাসেন্সিয়াল, মানে সমস্ত অপ্রয়োজনীয় কমফোর্টস, আরাম এবং লাক্সারিস বিলাসিতা, এবার এখান থেকে দেবো। তো তাই বলছে মাই ফাদার ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে যেতেন, হ্যাঁ। এবার শেষটুকু জুড়ে দেবো ইন হিজ ডেইলি লাইফ, ঠিক আছে? এইটুকু পার্ট এখানে জুড়ে দেবো। তো এইটুকু তোমার, এটাও তোমাদের বলে দিলাম বই থেকে। তো যাই হোক, এবার দেখো, তাহলে এইগুলো আমি একটু তোমাদের লিখতে লিখতে এটা খুব সময় যাবে, বুঝতে পারছো তো যেগুলো বললাম। তাহলে আমি একটু লিখে নিলাম, হ্যাঁ। লাক্সারিস, আর এইটা হচ্ছে, এটা বলেছিলাম ইন হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং, তাহলে মিসেস জোনস এর মধ্যে দিয়ে, সরি ভীষণ প্রবলেম আছে, মিসেস জোনস ওয়াজ রিটার্নিং, এটা বাদ দেবো, রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক অ্যাট অ্যাবাউট, তাহলে অ্যাট অ্যাবাউট দিতে পারো, অসুবিধা নেই। অ্যাবাউট বলেছিলাম না, 11 o'clock অ্যাট নাইট,
তার মানে রাত ঠিক তো এই যে রাত 11টা আমাদের কাছে অনেক মনে হচ্ছে, সেখানে কিন্তু 5.5 ঘন্টা ডিফারেন্স, বুঝতে পারছো? মানে প্রায় সন্ধ্যা ধরে নাও, সন্ধ্যার হওয়ার সময় অ্যাবাউট 11। চলো আচ্ছা পরটা দেখি একটু। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন্স দ্যাট কাম টু দ্য জার্স মাইন্ড? তৃতীয় প্রশ্নটা রাজার মনে কি এসেছিল? তা তৃতীয় প্রশ্নটা নিশ্চয়ই দেখো, ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, এই যে হোয়াট ওয়াজ দ্য, এই যে আমাদের নোটসের মধ্যে ছিল সেটা তোমাদের একটু দেখে নিই। হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন্স অফ দ্য জার? দ্য থার্ড কোশ্চেন্স অফ দ্য জার ওয়াজ হাউ হি কুড নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে থার্ড কোশ্চেন্সটা হচ্ছে যে এখান থেকে দা টিটা তখন বড় হাতে দেবে, তো দ্য থার্ড কোশ্চেন্স, এই যে আচ্ছা আমি লিখে দিচ্ছি, the third questions of the Tsar was how he could know what was the মোস্ট। তোমরা যারা আসছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেন বলো তো? কারণ প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনস কিন্তু পাবে। সায়েন্স এমনকি কমার্সের স্টুডেন্ট যারা দেখছো তাদেরও বলছি, কিন্তু কমার্সের প্রত্যেকটা পার্ট চ্যানেলে দেখো তোমাদের আলাদা করে কিন্তু পিডিএফ করা আছে। তো এই প্রথম এটা উত্তর করলাম। দেখো, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ? নিশ্চয়ই তোমরা জানো কেন রিভেঞ্জ চেয়েছিল, কারণ সে নিশ্চয়ই তার ভাইয়ের বিরুদ্ধে যে রাজা অন্যায় করেছেন তার মতে, অ্যাকর্ডিং টু হিম, সে প্রতিশোধ নেবে, তাই না? সেটাই তো আমরা সেটা যে থ্রি কোশ্চেন, সেই যে কেন সে রিভেঞ্জ চেয়েছিল, বিকজ হি, এই যে বিকজ শুধু আমরা এইটুকু দেবো, এই যে হোয়াই ডিড, হ্যাঁ বলছে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, তার এখান থেকে উত্তর লিখবো দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ। এই যে দ্য, দেখতে পাচ্ছ কি, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ানটা হয়ে যাবে, যেহেতু ডিটা আছে তাহলে হয়ে যাবে ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ, আচ্ছা রিভেঞ্জ অন দ্য জার বলবো, দ্য জার, বিকজ তারপর দেবো বিকজ হি বলতে পারো, বা দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড, এই যে এবার আবার কোথায় লিখবো, অ্যান্ড, আচ্ছা এইটা পরে, অ্যান্ড সিস্ট, এখানে লিখে দিই, সিস্ট হিজ ব্রাদার অ্যাপোস্ট্রফি এস, ব্রাদার্স প্রপার্টি, ব্যাস এইটুকুই উত্তর। তার ভাইয়ের সম্পত্তি সে কি করেছিল, বাজেয়াপ্ত করেছিল। এইবার এইটা তো দেখতে পাচ্ছি না, তো যাই হোক এই প্রশ্নের উত্তর এটা, এইটার উত্তর এইটা করলাম, করে দিলাম তোমাদের। আচ্ছা আচ্ছা এইটা যারা পরে দেখছো, হোয়াট ওয়ার দ্য নেমস অফ কালামস ফাদার, তাহলে তোমরা ওইভাবে লিখতে পারো দ্য নেম অফ কালামস ফাদার, মানে ওয়ার বলে ওটা দিতে হবে, যেটা বলেছিলাম যারা পরে এসছো। এবার দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরার কাছাকাছি, যে মানে ওইখানে কোনো জীবজন্তু থাকেই না, তো সেটাই আর কি ন্যারেটর জানেন, তো সেইটা আইস হ্যাবিট থেকে। আচ্ছা এই যে বলছি, ডু ইউ সি এনি অ্যানিম্যালস,
মানে মহিলাটি জিজ্ঞেস করছে, তখন ন্যারেটর বলছে আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, তিনি একদম কনফিডেন্ট হয়ে উত্তরটা দিলেন, আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরার কাছে আশেপাশে কোনো জীবজন্তু থাকেই না, তো এটাই সে জানে। তাহলে বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, বলছে এই এই দ্য ন্যারেটর উত্তরটা দেবে, দ্য টি বড় হাতে দেবে, দ্য ন্যারেটর নিউ, নোটা হয়ে যাবে নিউ, নিউ নিউ দ্যাট, THAT, এবার বাকিটা দিয়ে দাও, দ্যাট দেয়ার ওয়ার hardly any animals, আর তোমরা যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সাজেস্টিভ পর্ব পাবে, আর আমি যা যা স্টুডেন্টদের করিয়েছিলাম সমস্ত কিন্তু ইংরেজিতে, আমি যতদূর এখনও পর্যন্ত পরে তো তোমাদের সাথে সাথে যাচ্ছি দেখিনি, কিন্তু মিলেই গেছে। স্টুডেন্টরা বলছে যে কোশ্চেন দিয়েছে, বলছিল স্যার এক্সাম অনেক ভালো হয়েছে, কিন্তু আমি এখনও দেখিনি, সত্যি সত্যি জাস্ট উত্তর দিতে থাকছি। দেখো দেরা, এই যে আমি উত্তর করে দিলাম। আচ্ছা কি উত্তরটা করলাম একটু বলে দিই, দ্য ন্যারেটর নিউ, জানতো, এটা কিন্তু এইটার উত্তর, ঠিক আছে। দ্য ন্যারেটর নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, এই পার্টটুকু উত্তর তোমাদের হচ্ছে। আচ্ছা আচ্ছা, হোয়াট ডিড মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান মিল্ক, আচ্ছা সে মিসেস জোনস ক্যান মিল্ক দিয়ে, এবছর দেখো কত সহজ জায়গা থেকে প্রশ্ন করেছে। মিসেস জোন তার ক্যান মিল্ক থেকে সে কি তৈরি করতে চাও, এই যে এখান থেকে আছে দেখো, আক্স দ্য বয়, একটা কোশ্চেন আমার খুঁজতে অনেক সময় দিয়েছিল স্ট্রং রুটস থেকে, উপরন্ত স্ট্রং রুটস তো প্রত্যেকটা 5 to 5 আমাদের স্টুডেন্টদের মুখস্থ করিয়েছি, অনেক সময় লাগলো অ্যাওয়ার্ডটা দিয়ে। যাই হোক, মেবি টু গেট সাম মিল্ক আর মানে সামথিং কিছু, ডোন্ট বিলিভ আই ডু, এই ওম্যান বলছে আনলেস ইউ জাস্ট ওয়ান্ট। এবার আমাদের প্রশ্নটা একটু দেখে নিই, প্রশ্নটা বলছে কি যে সে ক্যান মিল্ক দিয়ে সে কী করতে চাইছিল সেটাই আর কি, তো আমি একটু এখানে খুঁজে নিই। এই যে ক্যান মিল্ক, তো বলছে আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ আই ওয়াজ গোয়িং টু মেক কোকা, এই যে কোকা বানাতে চাইছে আউট অফ দিস ক্যান্ড মিল্ক, তাহলে কোকা, গোয়িং টু মেক কোকা, তাহলে এখানে বলবো মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার, এই যে এইটা উত্তর দিয়ে দেবো, মিসেস জোনস প্ল্যানটা হয়ে যাবে প্ল্যান্ড, ইডি করে দেবো, মিসেস জোন এখান থেকে একটু দাগ দিয়ে দিই ইডি, তাহলে কি লিখবে, মিসেস জোন এখান থেকে শুরু করব, মিসেস জোনস প্ল্যান্ট টু প্রিপেয়ার, এই প্রিপেয়ারের পর থেকে আবার দেবো প্রিপেয়ার, এই যে প্ল্যান টু প্রিপেয়ার কোকা, COA ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, ব্যাস এইটুকু দিলে, এবার জিজ্ঞাসা চিহ্নটা দেবে না, ফুল স্টপ, তাহলে মিসেস জোনস প্ল্যান্ড টু প্রিপেয়ার কোকা ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, ঠিক আছে, তো এইটুকু উত্তর হলো। এবার পোয়েট্রি সেকশন থেকে আসছি। আচ্ছা তোমরা, আমি কি প্রশ্নটা একবার দেখে নেবো তোমাদের সাথে সাথে, আমিও নিজেই দেখিনি, চলো দেখে নিয়ে তারপর ফের উত্তরে আসছি। আচ্ছা, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম, আমি ছেলেদের এটা বারবার বলছিলাম, এইগুলো গিফট প্যাটার্ন আমাদের স্টুডেন্টদের আগের দিন শনিবার বসে এগুলো প্রত্যেকটা পার্ট খুঁটিয়ে খুঁটিয়ে এবং আমি বলেছি পড়বেই কোনো না কোনো একটা কবির নাম, আর সত্যি সত্যি দেখো হু হ্যাজ রিটেন, কে লিখেছেন, দেখো গিফট প্যাটেল, তোমরা বা তোমাদের বই থাকে জিপ প্যাটেল বলে, দেখো এই যে গিফট প্যাটেল, তাহলে হু হ্যাজ রিটেন, তাহলে হু জায়গাটা বাদ দিয়ে তুমি সিম্পল ওটা, যখন হু দিয়ে প্রশ্ন করবে উত্তর করতে খুব সহজ হয়, তো দেখো তার কিছু কারণ আছে, লজিক আছে নিশ্চয়ই, তো সবসময় সেটা নয়, যাই হোক গিফট প্যাটেল, এই যে গিফট প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, সুন্দর করে বলতে পারো, এইরকম ভাবে এটা ফুল স্টপ শেষে দিতে হয় জানো নিশ্চয়ই, গিফট প্যাটেল, হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান দ্য সামার্স ডে, গ্রীষ্মের দিনের থেকে কবির বন্ধু সব থেকে ভালো, স্যালাই কম্পেয়ার দি টু এ সামার ডে, এটা আম্বিক পেন্টামিটারে লেখা, জানো তো, নিশ্চয়ই পেট্রাকিয়ান সনেটের একটা বড় এটা ভালো দিক, কিন্তু এটা শেক্সপিয়ান সনেট, শেক্সপিয়ার নিজের মতো বানিয়েছিলেন, পরবর্তীকালে নিজের মতো সনেট সৃষ্টি করেছেন, কিন্তু এটা হচ্ছে আম্বিক পেন্টামিটারে লেখা। আম্বিক পেন্টামিটার কি একটু জটিল ব্যাপার আছে, হৃৎপিণ্ডের রিদিম লাবডাব রিদিমে কবিতাটা পড়তে হয়। যাই হোক, এখানে তোমাদের প্রশ্নটা হচ্ছে হু অ্যাকর্ডিং টু পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে, মানে গ্রীষ্মের দিনের থেকে কে, এই যে স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কবির ফ্রেন্ডস, হ্যাঁ মানে কবির বন্ধু। তো দেখো
এইখানে বলছে মাই ফ্রেন্ড, কোথায় একটু দেখে নি। তো যাই হোক, স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই যে তোমাকে আমি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা, মানে গরমের দিনের 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 সাথে তুলনা করতে পারি কিনা। সরি, ভীষণ তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে পারছি। তো যাই হোক, তো দ্য পোয়েটস ফ্রেন্ড বললেই হবে, ছাড়ো, এখানে দিয়ে হুর জায়গায় দ্য, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, দ্য অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি। হিজ এখানে শুধু একটা দিয়ে দিতে পারো, হিজ, হিজ ফ্রেন্ড, ঠিক আছে। তো যাই হোক, তার বন্ধু এইখানে একটা দিতে পারো, এটা বাদ দিয়ে তখন এটা বড় হাতের করে দিতে হবে। যাই হোক, তো এটা বাদ দাও। তো এটার অনেক জটিল আছে, বলো হোয়েন দ্য গ্রাস হপার গেটস টায়ার্ড, হোয়ার ডাজ হি রেস্ট। হোয়েন দ্য গ্রাস হপার গেটস টায়ার্ড, কখন ঘাস ফড়িং ক্লান্ত হয়ে পড়ে এবং কোথায় গিয়ে সে রেস্ট নেয়। তো আমি তোমাদের বলেছিলাম দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে যাই পড়ুক তার সকল কোশ্চেন্সের একটাই উত্তর, আমি সেই উত্তর থেকে বলে দিচ্ছি। দেখো, এই যে ইন সামার্স দ্য সং বার্ডস বিং টায়ার্ড, এই যে গ্রাস হপার কিন্তু কখন, দ্য গ্রাস হপার সিংস কন্টিনিউয়াসলি, অ্যাকচুয়ালি হি টেক্স এ লিড ইন সামার লাক্সারি ডিলাইট, হ্যাঁ জাস্ট টেক্স এ শর্ট রেস্ট বিনিথ সাম, এই যে দ্য গ্রাস হপার রেস্ট, এই যে দ্য গ্রাস হপার তখন কি রেস্ট দিতে হবে, এটা প্রশ্ন অনুযায়ী আমি বলছি। তাহলে দ্য গ্রাস হপার রেস্ট বিনিথ সাম উইড হোয়েন হি ফিলস টায়ার্ড, তাই না। তো এই যে হোয়েন দ্য গ্রাস হপার গেটস টায়ার্ড, কখন ক্লান্ত হয়ে পড়ে, এই যে বিনিথ সাম, আর কোথায় হোয়াট ডাস, তাহলে বিনিথ সাম উইডস হোয়েন হি ফিল টায়ার্ড, এইটা, তাই না। এই পর্যন্ত উত্তর। এবার তুমি এটা আমাদের যারা স্টুডেন্ট যারা লিখেছো তাদের জন্য বলছি, দেখো কত সহজ উত্তর কোনটুকু মানে দিতে হচ্ছে তোমাদের। দেখো, তোমাদের বলেছিলাম 21টি কোশ্চেন্স, এই যে দেখিয়েছিলাম পুরো, এই যে এরকম 21টি কোশ্চেন্সে দ্য পোয়েট্রি অফ শর্ট ভিডিওতে দিয়েও দেখেছিলাম, তার সমস্ত কোশ্চেন্সের একটাই উত্তর, তার থেকে আমি মিলিয়ে বলছি। তো দেখো, তার মানে হোয়েন দ্য গ্রাস হপার গেট স্টার্ট, কখন, এই যে সারাদিন, অ্যাকচুয়ালি হি টেক্স লিড ইন সামার লাক্সারি অ্যান্ড ডিলাইট দ্য সিজনস, জাস্ট টেক্স এ শর্ট রেস্ট বিনিথ সাম উইটস হোয়েন হি ফিল স্টার্ট, এই যে যখন, যখন ক্লান্ত হয়ে পড়ে, পুরো হুবহু লাইনটা তুলে দেবে। দেখো, এই পর্যন্ত তুমি দিতে পারো, অ্যাকচুয়ালি থেকে টায়ার্স পর্যন্ত পুরো সম্পূর্ণ নাম্বার পেতে পারে, হিট জায়গায় শুধু দিতে হবে দ্য গ্রাস হপার, বা কেউ এখান থেকে জাস্ট টেক্স এ শর্ট রেস্ট, জাস্ট টেক্স এ কে, জাস্ট দ্য গ্রাস হপার কথাটা জুড়ে দিতে হবে, দ্য জাস্ট, বা দ্য গ্রাস হপার টেক্স এ শর্ট রেস্ট বিনিথ সাম উইড হোয়েন হি ফিলস টায়ার্ড, ব্যাস এইটুকুই, একদম এক্স্যাক্টলি সহজ। তো আমি ওইটুকুই শুধু তোমাদের একটু প্রশ্ন উত্তর দিয়ে রাখি, কারণ যখন এই প্রশ্নটাকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে রাখবো, তাই একটু তাড়াতাড়ি তোমাদের সাথে সাথে উত্তরটা করিয়ে রাখার চেষ্টা করছি। দেখো, তো হি টেক্স, তাহলে এখান থেকে দিচ্ছি দ্য গ্রাস হপার, আচ্ছা জিটা কিন্তু সবসময় বড় হাতে দেবে, আমি একটু ছোট করে ফেলেছি, আবার কেটে দিলাম, যাই হোক জিটা কিন্তু বড় হাতে দেবে, যেহেতু তোমাদের বইও কিন্তু একটু পার্সোনিফাইড করা আছে, তো তাই এটা কিন্তু বড় হাতে দিতে হবে। গ্রাস হপার, এবার বাকি টেক, দেখো রেস্ট বিনিথ সাম উইড, ঝোপঝাড় খড় যেরকম আগাছার মধ্যে, হোয়েন হি ফিল, তাহলে ফিল হবে না, ফিলস হবে, ফিলস টায়ার্ড, TIRED, দেখো টায়ার্ড, তাহলে এইটা হোয়েন দ্য গ্রাসহপার গেটস টায়ার্ড, এইটা হোয়াট উইল হ্যাপেন ইন মিনিয়েচার বোস আর আনচেকড, যদি মিনিয়েচার বোস, ওই ছোট্ট মিনিয়েচার একটা ডাল বেরিয়ে যায়, যদি তুমি সেটা চেক না করো, তাহলে কি হতে পারে, সে আবার এক্সপ্যান্ড, তাই না। সে মিনিয়েচার বোস, দেখো এখানে যে মিনিয়েচার বোস কিলিং এ ট্রি থেকে বলছে, হুইচ ইন আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন, দেখো উইল এক্সপ্যান্ড এগেন, এইটুকুই উত্তর, উইল এক্সপ্যান্ড। কালকে আমাদের স্টুডেন্টদের এইটা প্রত্যেকটা পার্ট আমি বলেছি, প্রত্যেকটুকু অংশ বলেছি সে কি করবে, এবং প্রশ্ন সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়েছে, তাদের প্রত্যেকটা উত্তর করে দিয়েছি। যারা আমাদের শনিবারের ক্লাস ফলো করেছো এবং এসেছো যারা, তাদের কথা
বলছি, এবং সেই শনিবারে যে আমি এক্সট্রা ক্লাসগুলো করেছিলাম সেখানে তোমাদের এই সুন্দর করে মিনিয়েচার বোস বা এই বিষয়গুলো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ প্রশ্নটা, তোমরা দেখতে পাবে কিনা লাইটের জন্য জানি না, এই যে আমি একটু জুম করছি, এই দেখো এখানে মিনিয়েচার বোস এই যে সুন্দর করে দেওয়া আছে, এই যে মিনিয়েচার বোস কোথায় থেকে কখন বেরোয়, কোথায়, হোয়াট মিনিয়েচার বোস ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছ থেকে, যে সুন্দর করে এগুলো দিয়েছিলাম ওদের। যাই হোক, এখন দেখো উইল এক্সপ্যান্ড, আমি উত্তরটা কি দেবো, হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বোস আর আনচেক, তাই এখান থেকে দেবো, এটা কেটে দেবো, ইফ আইটা বড় হতো, ইফ মিনিয়েচার বোস আর আনচেকড, বলবো কমা দিয়ে ইট, এবার বাকি দাও, উইল এক্সপ্যান্ড এগেন, ব্যাস ব্যাস এইটুকুই, ইট উইল এক্সপ্যান্ড এগেন। তো হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ব্যাস ইট ইজ এ সনেট, তাই না, যে সনেট, নিশ্চয়ই সনেট, এটা কীরকম ধরনের, হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম, তাহলে এখান থেকে উত্তর লিখবো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, বলে এটা বাদ দেবো, ইজ এ, তুমি যদি সুন্দর দিতে পারো না শেক্সপিরিয়ান সনেট, খুব সুন্দর হয়, নাহলে শুধু সনেট দিলেও অসুবিধা নেই, কেন অ্যাকচুয়ালি সনেট সৃষ্টি করেছেন ইতালিয়ান কবি পেট্রার্ক, তার থেকেই কিন্তু শেক্সপিয়ার 154টা সনেট লিখেছেন, আর এটা 18 নম্বর সনেট। তো আমি এবছর বলেছিলাম ছেলেদের এই 18টা পড়তে পারে, কিন্তু যাই হোক এখান থেকে এই সনেটটাও দাগ তো দিয়েছি, একদম সনেট এটা একটা, তা শুধু শেক্সপিয়ার ইজ আ শেক্সপিয়ান। আচ্ছা, শেক্সপিয়ার কিন্তু এক ধরনের সনেট ক্রিয়েট করেছেন যেটার অনেক বৈপরীত্য রয়েছে, যেমন তোমাদের প্রথম সনেটের মধ্যে 4 লাইন 8 লাইনকে বলা হয়, দেখো তোমরা নিশ্চয়ই জানো, অক্টেভ, এবং তারপরে 6 লাইনকে সেস্টেট বলা হয়। তো সেই অক্টেভ আর মাঝখানে যে গ্যাপিং থাকে সেটা ভোল্টা, আর আমাদের এই বইগুলোতে সেই ভোল্টা পার্ট সব তুলে দেওয়া আছে, মানে জায়গার অভাবে ভোল্টা পার্টগুলো দেওয়া হয়নি। পোয়েট্রি অফ আর্থ যেমন প্রথম আনলাইন হওয়ার পর তারপর একটু গ্যাপিং থাকার কথা, যেটাকে ভোল্টা বলা হয়, মানে কি যেন বলে ওই যে, হ্যাঁ সনের লেখার জন্য, কিন্তু এই ভোল্টা অবস্থাটা তুলে দেওয়া হয়েছে, জানি না বইয়ের জন্য এইভাবে করা হয়েছে, যাই হোক আমি এটুকু লিখে দিচ্ছি। তো সেটা নেই এখানে, তো এগুলো সাধারণত টিচাররা বলে দেন, যাই হোক সেটা বুঝে নিতে হয়। হ্যাঁ, তোমাদের লিখতে লিখতে চলে গেলাম আমি, শেক্সপিয়ারিয়ান, দেখো শেক্সপিয়ারিয়ান সনেট, এটা বাকি এখান থেকে দিয়ে, তো ইনভাইটেড কমার মধ্যেও দিতে পারো, কোনো সমস্যা নেই, ব্যাস পরের পেজে চলে যাই। দেখো, আচ্ছা তোমরা যারা পরে এসছো তাদের জন্য একটু প্রথম থেকে একটু দেখিয়ে দিই, দিয়ে তারপরে আসি। দেখো, 1-এর দাগের বির উত্তর, এবং 2-এর দাগের সি, 2-এর দাগের সি, এবং 3-এর দাগের এ, এবং 4-এর দাগে, অর্থাৎ 4-এর দাগ বলে আইভি, আমি কিন্তু 3-4 করে বলছি, 4-এর দাগের সি, 4-এর দাগের সি, এবং এখানে দেখো 5-এর দাগে মানে পোয়েট্রি সেকশন, 5-এর দাগের ডি, এবং তোমরা দেখো 6-এর দাগের সি, এবং তোমরা দেখো 7-এর দাগের বি, এবং দেখো এখানে 8-এর দাগের সি, এবং 9-এর দাগে ড্রামা থেকে সি, এবং 10-এর দাগে দেখো এক্সের দাগে ডি। তো এবার তোমার এক্স আই দেখো সি, এবং এক্স দুটো আই দেখো এ, অক্সেন মিডোস। এইবার পোয়েট্রি থেকে 4টে-8টা আমি সব উত্তরগুলো তোমাদের করে দিচ্ছিলাম এক্ষুনি, যারা ছিলে এই যে সমস্ত করা আছে, হাতে লেখা বুঝতেই পারবে না, শুধু স্ক্রিনশট নিয়ে রাখো, একটু দেখলেই বুঝবে কীভাবে করতে হবে। একটু তাড়াতাড়ি করছি, কারণ যেহেতু তোমরা অনেকক্ষণ বোরিং হবে যে স্যার কী করছেন একটু তাড়াতাড়ি, তা আমি তো লাইভ কিছু করার নেই বাবা, লাইভই তো করছি আমি তোমাদের সাথে সাথে, তাই না। তো একটু পয়েন্টটা আছে, দেখো, হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ, হ্যাঁ ফান, মেড অফ এটা বাদ দিয়ে এফ ERN, এটাই আগের দিনই আমি ক্লাসে বলছিলাম, তাহলে এইটা বাদ দাও, ডি বড় হাতে দিয়ে নাও, তাহলে দ্য সোলজার্স পিলো এইখানে একটা দিয়ে দিতে হবে, এইখানে দিয়ে দিতে হবে ওয়াজ কথাটা, মানে হেল্পিং ভাবটা এখানে নিয়ে আসতে হবে, দ্য সোলজার্স পিলো এই ওয়াজটা এখানে দিতে হবে, ওয়াজ মেড অফ ফান, গুড, হয়ে গেল উত্তর। তো দেখো, হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, হ্যাঁ এটা তো হার্মিং ইনসেক্টস, তাই না, মানে পতঙ্গরা তার ঘুমের ব্যাঘাত করছে না, তো সেইটা আমি তোমাদের দেখাবো। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে দেখো, এই যে দ্য হার্মিং ইনসেক্টস, এই যে ডু নট ডিস্টার্ব, তাহলে দ্য হার্মিং ইনসেক্টস, তাহলে হু ইজ নট, তাহলে হুটার জায়গায় বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু উত্তরটা লিখবো, সরি, দ্য হার্মিং insects who is not expected to disturb the soldier's rest, তো who is not expected, এই যে
এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট। ও আচ্ছা আচ্ছা, হু কে ইজ নট এক্সপেক্ট, প্রত্যাশা করছে না টু ডিস্টার্ব বাধা দেওয়ার, মানে সোলজার সৈনিকের রেস্ট। হু ইজ নট এক্সপেক্টেড, কে প্রত্যাশা মানে করছে না, করে না। তো ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা অ্যাকচুয়ালি কিন্তু ও নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, দ্য হর্ন ডন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপ ইন সানলাইট। তাহলে এটা কিন্তু হার্মিং ইনসেন্স আমি ভাবছিলাম ইজ নট এক্সপেক্টেড, এটা না। আমার মনে হচ্ছে এইটা বাদ দিয়ে তোমরা দ্য পোয়েট লিখলেই ঠিক হবে। কবি প্রত্যাশা করছেন না যে সৈনিকের ঘুমের ব্যাঘাত হোক, তাই না? কিন্তু তো যাই হোক, হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, কেন পৃথিবীর গান কখনো শেষ হবে না, কেন এটা ইটার্নাল, তাই না? দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা হচ্ছে ইটার্নাল, কেন শেষ হবে না? দেখো এই যে এইখান থেকে আমাদের প্রশ্নের মধ্যে উত্তর দেব। অ্যাকচুয়ালি দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট আর দ্য সিম্বল অফ দ্য ইটার্নাল ফ্লো অফ দ্য নেচার, অল শোস দ্যাট দেয়ার ইজ এ রোমান্টিক ফ্লেভার ইন দ্য পোয়েম, দ্য পোয়েট ওয়ান্টস টু সে, যেটা বলতে চেয়েছে এই যে বলবো দ্য ইটার্নাল ফ্লো অফ নেচার, এইটা তাহলে বলছে হোয়াই দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ বলবো ইট ইজ কি, ইট ইজ দ্য ইটার্নাল ফ্লো অফ দ্য নেচার, ইট ইজ ইটার্নাল ফ্লো অফ দ্য নেচার, মানে একদম কি চিরন্তন প্রবাহ যেটা বলা হয়। আর একটু অন্য ধরনের দেওয়া যেতে পারে এটা, ঠিক আছে, ওটাই দেওয়া যাবে। তো চলো এবার আমি একটু বড় কোশ্চেন দেখে নিই, দেখি কটা বলেছে, দুটো করে, ঠিক আছে? অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম, দুটো সরি, দুটো গদ্য থেকে দুটো পদ্য থেকে। দেন আই মেড এ মিস্টেক, একদম বাচ্চাদের মতো প্রশ্ন একটা, দেন আই মেড এ মিস্টেক, তাহলে তো আমি একটা ভুল করেছি। তো কি ভুল করেছেন সেটা তো তিনি বলছেন এখানে, দেন আই মেড এ মিস্টেক, তাহলে আমি একটা ভুল করেছি। তো দেখো এই যে আমি তোমাদের আগের দিনের শর্ট ভিডিওতে সাজেশনস দিয়েছিলাম, দেখো আমি সবই বের করেছি। আমি ওই যে মানে প্রথম যেটা থেকে এখানে পড়েছে যে দেন আই মেড এ মিস্টেক, অর্থাৎ তোমাদের ওই আরে দ্য আইস হ্যাবিট থেকে দেখো আমি তিনটে কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম। দেখো এখানে গোল দাগ দেওয়া আছে তিনটে কোশ্চেন্স, তার মধ্যে প্রথমটা দেখো দুয়ের দাগে, এই যে আমি একটু জুম করছি, আচ্ছা এটা হোয়াটসঅ্যাপ থেকে দেখো না, তো দেখো জুম করে প্রথমটাই দেখা আছে, দেখো গোল দাগ, দেন আই মেড এটা দিয়েছিলাম, আর নিচেই দেখো অর দিয়ে এই দুটো তিনটেই মাত্র আমি দিয়েছিলাম, এই প্রথমটাই পড়েছি দেখতো, দেন আই মেড এ মিস্টেক পুরো, এবং শর্ট ভিডিওতে তোমার একদিন দেওয়াই ছিল এটা, এই প্রশ্নটা। যাই হোক তারপরটা দেখো, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই, এইগুলো না দ্য স্ট্রং রুটস থেকে আমি আমাদের স্টুডেন্টদের প্রত্যেকটা লাইন ধরে ধরে মুখস্থ করেছিলাম, আমি বলেছিলাম যাই পড়ুক তোমরা পারবে। তো সেখানে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, সন্ধ্যার প্রার্থনার জন্য নিয়ে যেতেন। হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্কো, কারা অপেক্ষা করতো কালামের বাবার জন্য মস্কোর বাইরে? নিশ্চয়ই মেনি রিলিজিয়ান্স, দেখো এখানে আছে when I came out the Moscow after prayers, people of difference, এই যে people of difference religions, এইটুকু people of, তাহলে শুধু এখানে দিয়ে দেবো who waited, who জায়গায় the people of different দেখতে পাচ্ছ কি রিলিজিয়ান্স, হ্যাঁ, ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড অফ দ্য মস্কো, এটা ফুল স্টপ দিয়ে দেবে, শুধু এইটুকু হুট জায়গা ওটা বাদ দিয়ে দিতে পারে। এবার হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, তাই মানে সেখানে কেন তারা অপেক্ষা করতো? উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, মেনি অফ দেম অফার্ড বোলস, এই যে অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার স্টিপস অ্যান্ড দ্য ওয়াটার, এই যে এইটা, তাহলে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। তো এবার বলছে হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, দেখো তারা কেন অপেক্ষা করতো? তো বিকজ এই যে দে ওয়ান্টেড, এই যে অফ মেনি অফ দেম অফার্ড বোলস, তো দে বিকজ সিম্পলি বলবো দে অফার্ড বোলস অফ ওয়াটার টু কালামস ফাদার, হ্যাঁ, অ্যান্ড হি, এই এটা বাদ দেবো, অ্যান্ড হি উড ডিপ হিজ ফিঙ্গার স্টিপ ইন দেম অ্যান্ড সে
অ্যান্ড তখন সেড এ প্রেয়ার, এই পর্যন্ত দিয়ে দেবো, ঠিক আছে? তো তার মানে বুঝতে পারছো, তো এইটুকু পার্টটা হোয়াইটা হয়ে গেল। তারপর দেখো, হোয়াই ডিড সাম অফ দেম থ্যাংক কালামস ফাদার, কেন তারা কালামের বাবাকে ধন্যবাদ জানাতো, তা নিশ্চয়ই দেখো এখানে, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউড, এইটুকুই উত্তর, আফটার বিং কিউড। এই যে বলবো এই হোয়াই ডিড সাম অফ দেম থ্যাংক কালামস ফাদার, এইটুকুই দেবে, আফটার বিং কিউড, এইবার দেবো দে, আফটার বিং কিউড দে ওয়ান্টেড টু গিভ, বলো আফটার, দেখে নাও, আফটার বিং কিউড দে ওয়ান্টেড, ভালো করে শোনো, দে ওয়ান্টেড টু গিভ থ্যাংক কালামস ফাদার, তাই না? এটাই, হোয়াট উড কালামস ফাদার দেন সে টু দেম, কালামের বাবা তখন কি বলতো, তার বাবা বলতো ফাদার অলওয়েজ স্মাইল্ড, বলবো কালামস ফাদার উড সে, দেখো, বা কালামস ফাদার উড অলওয়েজ স্মাইল, বা উড স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম, দেখো কালামস ফাদার উড, এখান দিয়ে দেবো কালামস ফাদার উড দিয়ে এখান দিয়ে চলে আসবো, উড স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, একদম ডিটেলস এইটুকুই উত্তর দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো এটা হয়ে গেল। মেবি ইউ আর নট বিং ইউর সুপার আইদার লেট অ্যাজ ইট বি হ্যাভ ইউ, তো এখানে দেখো এই যে প্রশ্নটা আমি তোমাদের আরেকটু দেখাবো, আচ্ছা দাঁড়াও, বাট কোশ্চেন্সটা দেখে নি, হোয়ার কামস সামন রানিং, এই জায়গাটা আমার স্টুডেন্টদের হাজারবার বলেছি যে এই জায়গাটা এবছর পড়বেই। দেখো হোয়ার কামস রানিং, সামন কামস রানিং, তো এখানে দেখো কেউ দৌড়ে আসছে, তো এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল ছিল। দেখো আমি একটু তোমাদের দেখো, এটা 3 কোশ্চেন্স থেকে নিশ্চয়ই, এই যে আমি তোমাদের আবার সাজেশনের মধ্যেও দিয়েছিলাম, কিন্তু এইখানে দেখো স্টার করে রাখা, দেখতে পাচ্ছ, আমি আগের দিন শর্ট ভিডিওতে তোমাদের যারা আমার ভিডিও ফলো করেছো, আমি জানি না আদৌ এদের মধ্যে কেউ আছো কিনা, ফলো করেছো কিনা, আমি তাদের জন্য দেখাবো। এই যে দেখো আমি কটা প্রশ্ন দেখো স্টার করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম এইগুলো এর থেকে পড়ার ইম্পর্টেন্ট, তার মধ্যে দেখো 2টা স্টার, এখানে দিয়েছি 4টা স্টার, আর এই যে 6টা স্টার করা আছে। এখন আমি মানে আমার ওই চ্যানেল থেকে যেখানে তোমাদের দিয়েছি সেখান থেকে আমার সেকেন্ড চ্যানেলে ট্রান্সফার করি, সেকেন্ড মোবাইলে, যাতে তোমাদের পরীক্ষার এক্সাম সময় আমি দেখাতে পারি যে আমি যেগুলো দিয়েছি মিলেছে কিনা। দেখো এই 6টা দেখো, হেয়ার কাম সামন রানিং, দেখতে পাচ্ছ স্টার করা আছে। দেখো এই যে কটা কোশ্চেন্স এখানে দিয়েছিলাম, এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করতে বলেছিলাম, তার মধ্যে 3টে স্টার করেছিলাম, এই একটা 2টো আর এই একটা 3টে, দেখো হোয়ার কাম সামওয়ান, তো এইটাই তোমাদের এখানে পড়েছে। কিন্তু তো পোয়েট্রি অফ আর্ট থেকে এবার আমরা পোয়েট্রি মানে কবিতা থেকে দেখি, নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইট, একদম মানে হুবহু সুন্দর কোশ্চেন বলছে, একটা শুধু ছুরির একটা আঘাতে তা সম্ভব হবে না, তো খুব সুন্দর প্রশ্ন এখানে দেখো। তো কবিতা থেকে আমি যেহেতু আমাদের স্টুডেন্টদের দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে দিই, তো ফলে এইটা কিন্তু আমরা কোশ্চেন্সের মধ্যে আমাদের একটা সম্পূর্ণ পিডিএফ ফাইল দেওয়া আছে, তার মধ্যে থেকে অবশ্যই তো আছে, কিন্তু তবুও আমি ছেলেদের যেহেতু বলেছি সমস্ত পোয়েট্রি অফ আর্ট থেকে যেহেতু একটাই তোমাদের ফরম্যাট দিয়েছি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে একটাই, তাহলে এইগুলো অত ডিটেলস করার দরকার নেই। নট এ সিম্পল জ্যাব, খুব পুরনো ওল্ড সালের কোশ্চেন্স কিন্তু এটা। আবার দেখো এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্টিম ফ্লোজ, মৃদু ঝর্ণা যেখানে বয়ে যাচ্ছে সেটা দিয়ে, তো দেখো এগুলো সময় পেলে তো অনেকটা উত্তর দিতে তোমাদের পারতাম। তো দেখো অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামথিং ডিক্লাইন্স, দেখো এখান থেকে দেখো, এবং ইন অ্যাবাউট 100 ওয়ার্ড জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্ট, এইটা আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে না একদম জল ভাত এই প্রশ্নটা। কারণ কি তোমাদের আমি বলছি,
কারণ আমি যা চেয়েছি তাই পড়েছে, এবং এর জন্য আমি আগের দিন আমাদের স্টুডেন্টদের গার্জেনদেরও অনেক ভীষণভাবে ট্রিট করছিলাম যে এটা করতেই হবে, না হলে ছেলেমেয়েরা পাস করতে পারবে না। আমি জানি না আমার সেই গার্জেনরা কেউ শুনছেন কিনা এবং এখন ফিল করছেন কিনা যে স্যার যা বলেন সেটা মেলে কিনা। দেখো পোয়েট্রি অফ আর্ট থেকে দেখো এই রকম ধরে প্রশ্ন করতে 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 আমি বলেছি এগুলো সব কিছু এইরকম 17টি কোশ্চেন্সের পুরো একটাই উত্তর। এই যে আবার এইখানে দেখো এই যে 9 নম্বর কোশ্চেন ছিল তো, তার মধ্যে দেখো এই লাস্ট কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ কিড সনেট, এই দেখো 17 নম্বর কোশ্চেন্সটা, আর তার উত্তর একটা তোমাদের শর্ট ভিডিওতে দিয়েছিলাম, পুরো হুবহু সেম একদম 100% পুরো তুলে দাও, এবং শেষ লাইনটা ওদের বলেও দিয়েছিলাম শেষ লাইনটা যখন টাইটেল পড়বে তখন দেবে, বাকি কোনো সময় দেবে না। দেখো এখন তো পুরো সবটাই দিতে পারবে, পুরো এইটা 6/6 100%, কারোর স্বার্থ নেই যে একটুখানি কেটে নেবে, একদম ডিটেলস এই টাইটেল শেষ লাইনটা যুক্ত হয়। এই যে পুরোটাই তোমাদের সম্পূর্ণ কিন্তু আমি শর্ট ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম, কিন্তু আমাদের স্টুডেন্ট যারা দেখছো তাদের বলছি যদি হুবহু এটা লিখে আসতে পারতে তো তাহলে দেখো এই প্রশ্নটার জন্য আমি তোমাদের কত ট্রিট করেছি তোমরা নিশ্চয়ই জানো, যারা আমার এখন দেখছো বসে একদম হুবহু সেম কোশ্চেন উত্তর করে দিলে তোমাদের কিন্তু হয়ে যেত। যাই হোক কে করেছো আমি জানি না, আমি পরে তোমাদের ভিডিও রাখার পর তোমাদের জানাবো, জানতে চাইবো। আচ্ছা লোমক চুবুকপ থেকে যেগুলো পড়েছে সেগুলো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও, আমি আর সময় নিচ্ছি না এগুলোকে নিয়ে অনেকক্ষণ তোমাদের। এইবার আমি একটু গ্রামাটিক্যাল তোমাদের চেষ্টা করব তোমাদের সাথে। তো চলো তোমরা প্লিজ নিশ্চয়ই সাবস্ক্রাইব করছো তাই না? তো দেখো এইখানে দেখো ডু অ্যাজ ডিরেক্ট, এটাকে দেখো দেন আই মেড এ মিস্টেক, এটা তো ওই দেন আই মেড এ মিস্টেক, তো এটা তো অনেকবার গ্রামাটিক্যাল কোশ্চেন্সে খুব সহজ পার্ট, এটা প্রচুর পড়ে এবং অনেকবার পড়ে। তো চলো এগুলো হচ্ছে আমরা তোমাদের একটু এবারে তোমাদের ওই কি যেন বলে এই গ্রামাটিক্যাল পোর্শনসগুলো একটু একটু করে উত্তরগুলো বলবো, ঠিক আছে, কোথা থেকে কি পড়েছে। তাহলে দেখো আমি কিন্তু স্টুডেন্ট এই যে দেন আই মেড এ মিস্টেক, তাহলে এখানে উত্তর লিখবে দেন, দেন নয়েজ আসছে কিন্তু বুঝতে পারছো তো আউটসাইড থেকে, তো যাই হোক তোমরা আমাকেই খেয়াল রাখো। দেন এ মিস্টেক, দেন এখান থেকে করছি দেখো দেন এ মিস্টেক, দেন এ মিস্টেক ওয়াজ মেড, দেখতে পাচ্ছ কি ওয়াজ মেড বাই মি, তো এইটা একদম সিম্পল, এইরকম ভাবে তোমরা করেছো কি জানি না। তো দেখো আচ্ছা আমি তোমাদের এই উত্তরটা একটু বলে দিই, এই যে ন্যারেশনটা এখানে দেখো আই এখান থেকে একটু করতে হবে, আই আস্কড মাই ফাদার, নিচে কিছু রাখা নেই তো, আমার হাতের লেখাও বেঁকে যাচ্ছে, হোয়াই হি ডিড নট সে, did not say that to the people who come to him। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা সাবজেক্ট কার কি সাবজেক্টে সাজেশন লাগবে চ্যানেলে জানাও, আমি শর্ট ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই উত্তর করে দেবো, কেন সাজেস্টিভ পর্ব এবারে তো, যেমন আমাদের ইতিহাস বা পল সায়েন্স যেগুলো আমি স্টুডেন্টদের 14 থেকে 15টা 10টা কোশ্চেন দিয়ে থাকি এবং তার মধ্যে 100% কমন প্রত্যেক বছর আসে, তোমরা চ্যানেলে থাকতে পারো কিন্তু। আচ্ছা উত্তরটা বলতে বলতে আমি করে ফেলেছি, আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তো এই পার্টটুকুর উত্তর দিলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। তো দেখো আচ্ছা কে কি বলছো আমি ঠিক দেখতে পাচ্ছি না, একটু পরে তোমাদের দেখবো, আমি একটু একটু করে উত্তরগুলো তোমাদের করে দিই।
পরেরগুলোকে একটু দেখে নিই। সিম্পল সেন্টেন্স, আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের সেই পুরনো যে বাড়িতে বাস করি সেটার কথা বলছে অ্যানসেস্ট্রাল হাউসে। দেখো সিম্পল স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্স। একটু ওয়েট করো সবাই। আচ্ছা, তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফলে যাতে অন্যান্য সাবজেক্টগুলো পেতে পারো। তাহলে এটা স্প্লিট করতে বলছে, তাই না? তাহলে উই লিভড একটা পার্ট, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এই পর্যন্ত একটা ফুল স্টপ দেবে, এই হুইচটা বার দিয়ে দেবে ইট। আচ্ছা, ওয়াজ তো আছে, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, এটা ফুল স্টপ দেওয়ার পর এখান থেকে ইট ওয়াজ দিয়ে তোমরা এটা কমপ্লিট করবে। তাহলে এইটা হয়ে গেল, এটা দিয়ে দিলাম। এবার দেখো হি ইজ দ্য, আচ্ছা তো দেখো এটা আমি করে দিচ্ছি, এটাকে দেখো no other dog district is as good as he. তো দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, পরেরগুলোতে একটু চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল পিউস, আই হ্যাভ এন্ডেভার্ড, এইগুলো তো মানে বই থেকে একদম বইয়ের অংশ, তোমাদের একটু আমি দেখিয়ে দেবো। স্ট্রং রুটস থেকে পড়েছে, দেখো স্ট্রং রুটস খুলে রাখাই ছিল। আচ্ছা, কোথা থেকে দিয়েছে? আন্ডারস্ট্যান্ড ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড বাই মি, বাই মাই ফাদার্স। এই যে এখান থেকে আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, দেখো এটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। এই যে এই লাইনটা পুরো হুবহু বললাম না বই থেকে, আই হ্যাভ এন্ডেভার্ড টু। আমি স্টুডেন্টদের এগুলো কেন বারবার মুখস্থ করতে বলেছি এবার বোঝো। টু, তো হুবহু এগুলো মুখস্থ করলে সমস্ত কিছু আমাদের স্টুডেন্টরা যদিও করেছে, অনেকের কাছে এক্সাম খুব সহজ হয়েছে, তার মানে দা, তো এইটা হয়ে যাবে দা। তো তারপর দেখো, তো ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার, এটা বাই মাই ফাদার, অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন, তো এক ঐশ্বরিক শক্তি আছে, দ্যাট ক্যান লিফট
ওয়ান আপ, কোনো একজনকে তার যথাস্থানে পৌঁছে দিতে পারে ফ্রম দ্য, আচ্ছা এইবারে ট্রু প্লেস থেকে এবার দিয়ে দেবো। তো ট্রু প্লেস, তো গাইড ওয়ান টু, তো টু ওয়ান প্লেস। তো এই এই যে পর্বটাকে তোমরা দেখে নাও। এবার দেখো আচ্ছা ফ্ল্যাটারি তো যেটা দিতে বলেছে, এই যে ফ্ল্যাটারিটা তো নিশ্চয়ই দ্য আইস হ্যাবিট থেকেই তোমাদের দিয়েছে না, যে কম মেয়েরা তাদের, এইখানে কোথাও একটা ফ্ল্যাটারি ছিল, গ্যালান্ট ইয়ং ম্যান, ফ্ল্যাটারি কোথায় দেখছিলাম, এই যে ফ্ল্যাটারি, ফিউ গার্লস ক্যান রিসিস্ট ফ্ল্যাটারি, FLATTERY, ফ্ল্যাটারি। তো এখানে দেখো ফিউ গার্লস, এবার পড়ে নি, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই দ্য রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট। আচ্ছা এর মধ্যে ফ্ল্যাটারিং, তো ফ্ল্যাটারি তার মানে নিশ্চয়ই এইটা হচ্ছে এই ফ্ল্যাটারি, অর্থাৎ এইটুকুর বাদ দিয়ে এটা বইয়ে তো হুবু আছে, তোমার দেখিয়ে দিলাম এই পর্বটা তোমাদের। তো এটা হয়ে গেল এই পার্টটাকে, আর এইখানে এই দুটো বাকি রয়েছে তাই না। আচ্ছা আমি এগুলো এক্ষুনি করে দিচ্ছি, তার আগে আমি আরেকবার দেখে নিই প্রশ্নগুলো। আনসিনটার অপশানসটা তোমরা একটু দেখে নাও। তো আনসিনসটা তো এটা বলতে গেলে অনেকটা পড়তে হবে, পড়ে তোমাদের উত্তর করতে হবে। তো তোমরা কি চাও যে আনসিনটা স্যার একটু পড়ে নিয়ে উত্তরটা তোমাদের রেডি করে দিতে? তাহলে একটু অনেক সময় যাবে আনসিনটা। আচ্ছা আগে রাইটিং ছিল, রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং ইস, এক্স্যাক্টলি কি মানে বলবো, কতটাই সহজ এগুলো পড়েছে এবছর HS এক্সাম, তোমরা ভাবতে পারবে না। অনেক ভাগ্য ভালো তোমাদের, যারা ইংরেজি কিচ্ছু জানো না তাদের কাছে ভীষণ সহজ। আমি তোমাদের অলরেডি আমি তোমাদের এক্সামে যাওয়ার আগে প্রায় 9.3K ভিউজ হয়েছে একটাই ডায়াগ্রাম আমি দিয়েছিলাম। এইটা কেউ যারা আছো 710 জন এখন দেখছো, তাদের মধ্যে কেউ ছিলে কিনা জানি না, সেটা দেখেছো কিনা। এই ডায়াগ্রাম পুরো হুবহু দিলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু উত্তর। এই যে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, দেখো তো আমার এইখানেও দিয়েছিলাম, দেখো অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, দেখো পুরো 6 দেখো হুবহু সেম দেওয়া আছে। এবং এছাড়া নয়, প্রায় 20-25 রকমের এই একটাই ডায়াগ্রাম আমি ছেলেদের বলেছিলাম, আর হুবহু যে ডায়াগ্রাম 6 নম্বর দিয়ে রেখেছি তার মধ্যেও সেম দেখো। তো যাই হোক, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি আমি বলেছিলাম যে এটা লিখলে হুবহু তুমি 10-এর মধ্যে মিনিমাম, যে কোনো স্যার মিনিমাম 9 দেবেই, যদি কোনো রকমভাবে তার মনে হয় যে না তবু ইয়ে আছে, এই হেডিংটা দিয়ে দেবে এরকম, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ওয়াজ হেল্ড ইন এ গ্র্যান্ড ম্যানার। এই যে আছে এখানে বানানটা, ওয়াজ হেল্ড ইন এ গ্র্যান্ড ম্যানার, পুরো ওইটুকুই হেডিং দিতে পারে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড, এইটুকু দিলেও হবে। দিয়ে ডেটটা কবে, ইওর নেম, তোমার নাম দেবে, প্লেস কোথায় সেটা দেবে, তার ওইখানে ওই যে হেডিংয়েরটাই পুরো হুবু এখানে বসিয়ে দেবে। এইবার এইখানে কি বলো তো, এইখানে অ্যাট মানে কোন স্থানে হয়েছিল, কোথায়, তার মানে তুমি একটা আন্দাজ জায়গা দিলো, অন কোন বারে হয়েছিল, তার যে প্লেস মানে সেখানে জায়গাটা দেবে, সে দ্য চিফ গেস্ট ওয়াজ, একদম প্রধান অতিথির নাম এখানে দিয়ে দিতে হতো। বাকি ফের এখানে স্থান বা কোনো ক্লাবের যদি হয় এখানে একটু একটু দিতে হবে। যদি এখানে কোথায় দিয়েছে, স্কুলের ক্ষেত্রে, তার মানে এবারে নিশ্চয়ই এই লাইনগুলোর মধ্যে কি মেম্বার্স গার্লস এইগুলো বাদ দেবো। এই যে দ্য স্টুডেন্টস আর না গার্লস অফ স্কুল, কোন স্কুলের, এটা স্কুলের নামটা দিয়ে দেবো, প্লেস ওয়াজ ডেকোরেটেড, এইগুলি একটু একটু করে ওই ওয়াজ, আবার এই মেন ডিস্ট্রিবিউশন, এই প্রাইজ ডিস্ট্রিবিউশন এইটুকু দিলেই শুধু হয়ে যাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। বাকি এটা হুবহু সেম দিলেই তুমি পুরো 10-এ 10। তো যাই হোক, আমি জানি না আমার স্টুডেন্টরা করেছে কিনা, তা এডিটোরিয়াল লেটারও তো একটা ডায়াগ্রাম দেওয়া ছিল। যাই হোক, বাকিগুলো একটু দেখে দেখে দিলাম তোমাদের। যাই হোক দেখো, এই পর্বটা প্রশ্ন ছিল এই। তো তোমরা এখন কি চাও, আমি তো প্রায় অনেকগুলোই তোমাদের সম্পূর্ণ প্রায় করে দিলাম, একটা দুটো অপশানস বাদে বাকি সব কিছুই প্রায় উত্তর তোমাদের করে দিলাম। তো এখানে সব কিছু, এবং যারা পরে এসছো তাদেরও বলি, তারা নিশ্চয়ই প্লিজ তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর আমি অন্যান্য সাজেশন পর্ব, শর্ট ভিডিও, লং ভিডিওর মাধ্যমে অবশ্যই একটু একটু নিয়ে আসবো। এবার তোমাদের জন্য আমি একটা কথা বলি, তোমাদের আনসিনটা কেউ দেখতে বলেছো, তার জন্য কিন্তু আমাকে আনসিন আগে কিন্তু একটু পড়ে ফেলতে হবে, তার জন্য একটু সময় লাগবে। তোমরা তার জন্য স্টে করবে তো, তোমরা যদি স্টে করো তাহলে কিন্তু আমি তোমাদের আনসিনগুলোর একটু উত্তর বলে দিতে পারবো। তো চলো, আমি সেটাই চেষ্টা করছি এবং তোমরা সেটা দেখো। আচ্ছা একটু স্টে করো, একটু নয়েজ আসছে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করো, আমি তোমাদের সাথে সেগুলো
দেখো আচ্ছা, তোমাদের একটু বাংলাটা আমি বলে দেবো এই প্রশ্নটার, এবার বাংলা পত্র একটু বলে দেবো, তোমরা দেখো। আর যা বাকি যারা পরে এসছো তাদের জন্য একটু বলে দিই, আমি এক্ষুনি তোমাদের বাংলাটাকে রেডি করছি। তোমাদের বাংলা একটু তোমাদের দেখিয়ে দেবো আমি। আচ্ছা চলো তোমাদের একটু আচ্ছা দেখো, এই যে যারা যারা এসছো তাদের জন্য একটু পরে পরে বলে দিচ্ছি। দেখো এইগুলো একের, আচ্ছা যারা আছো এখনো, একের বি, দুইয়ের সি এবং তিনের এ, চারের সি, যেগুলো উত্তরগুলো বলে দিচ্ছি পরে পরে যারা এসছো, এবং পাঁচের ডি, এবং ছয়ের সি, এবং সাতের বি, এবং আটের সি, এবং নয়ের সি, এবং দশের ডি, এগুলো তোমাদের উত্তর হয়েছে, এবং 11-র সি, এবং 12-র এ, এবং কবিতা পাঠগুলো তোমাদের উত্তর সব বলে দিয়েছিলাম, এখানে দেওয়া আছে, কেউ পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, পরে বুঝতে পারবে। একটু স্ক্রিনশট নাও, ধরে রাখলাম। ঠিক আছে, পরের পার্টটা দেখাচ্ছি, আগে স্ক্রিনশট নিয়েছো? চলো আমি পরেরটাতে যাচ্ছি, স্ক্রিনশট নিচ্ছি কিন্তু। ঠিক আছে, পরেরটা দেখাচ্ছি, পোয়েট্রি অংশটাকে দেখো কিভাবে উত্তর করেছিলাম, এগুলো আমি কিন্তু ভিডিওতে বলেছি। এবং তার সাথে সাথে, আচ্ছা দেখো, তার সাথে সাথে পরেরটাও উত্তর বলেছিলাম আমি এইরকমই। আর এবারে তোমাদের ড্রামাগুলো যেমন মুখে মুখে বলছিলাম, এগুলো মানে এগুলো বড় কোশ্চেন, যেগুলো কিভাবে উত্তর হবে সেগুলো বলছিলাম এখানে। এই যে প্রশ্নগুলো দেখো, যারা পরে পরে এসছে দেখো। এবং এর সাথে সাথে আমি তোমাদের বলছিলাম যে এবছর 70টি কোশ্চেন ভীষণ সহজ হয়েছে, যারা পড়োনি তাদের কাছে কঠিন, আর আমার মনে হয় আমাদের স্টুডেন্টের কাছে খুব হাসির খবর, কেননা এত সহজ কোশ্চেন, বিশেষ করে এই পোয়েট্রি পার্ট হুবহু সেম মিলেছে, এবং রিপোর্ট একদম হুবহু যা যা দিয়েছি পুরো, এর বাইরে কিচ্ছু করার নেই। যে করবে সম্পূর্ণ 100% সে পাস, হাসি মুখে বাড়ি ফিরবে। কারণ আমি তোমাদেরও বলেছিলাম শর্ট টিপসের মাধ্যমে, এবং এই রাইটিং, এই গ্রামার পোর্শনসগুলোর উত্তর বলেছিলাম, এবং এখন তোমাদের বলবো যে গদ্যটা দেখো। টুডে it is the tonga that is nearing extinctions with the emergency of the prosperous middle class in many of our cities. তার মানে বলছে আজ এটি সেই টঙ্গা যা বিলুপ্তির পথে, আমাদের অনেক শহরের সমৃদ্ধ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয়েছিল যেখান দিয়ে। দ্য মেশিন হ্যাজ বিন গিভেন পারফরমেন্স অ্যাজ এ ফর্ম অফ কনভেন্স। তার মানে এখানে বলছে পরিবহনের একটি প্রথা হিসাবে, ফর্ম হিসাবে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, যেটা স্কুটার, যেটা হয়েছে স্কুটার, মোটরসাইকেল, কার্স, ট্রাকস, বাস, ফ্লাই অন রুটস দ্যাট ওয়ার ওয়ান্স অফ দ্য মোনোপলি অফ টঙ্গা, পনিস অ্যান্ড দ্য ট্রাম কার্স। যাই হোক, তার মানে বলছে আমাদের এই রুটে এইগুলোই দেওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ হিসাবে। তার মানে বলছে স্কুটার, মোটরসাইকেল, কার, ট্রাক, বাস, এগুলো রুটে চলে আর কি। আর কিন্তু বলছে আওয়ার রোডস নেভার বিল্ড দ্য সাচ হেভি ট্রাফিক আর ফ্রিকুয়েন্টলি ক্র্যাকিং দেম। তার যদিও এখানে পনি আর ট্রাম গাড়ির একচেটিয়া দাপট্য ছিল, এই যে বলছে পনি অ্যান্ড ট্রাম কার্স, এগুলো ওয়ার ওয়ান্স দ্য মনোপলি, এইগুলোর মধ্যে। তার মানে এখানে কথা হচ্ছে যে পরিবহনের ফর্ম হিসাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে যেগুলো স্কুটার, মোটরসাইকেল, কার, ট্রাক, বাস, এগুলো এইসব রুটে চলে। এক সময় এদের মধ্যে পনি আর ট্রাম গাড়ি একচেটিয়ার আধিপত্য ছিল। আর এই তো যদিও এখানে বলতে চাইছে আওয়ার রোডস নেভার বিল্ড ফর সাচ হেভি ট্রাফিক আর ফ্রিকুয়েন্টলি ক্র্যাকিং আপ, অর্থাৎ বলছে আমাদের রাস্তাগুলো এত ভারী যানবাহনের জন্য কিন্তু তৈরি করা হয়নি প্রথম দিকে। এবার টঙ্গাস আর স্টিল
এই যে পরের পার্টটা দেখো, টঙ্গাস, মানে প্রথম পার্টটার মানে তোমরা বুঝতে পেরেছো তো? অর্থাৎ আজ এই এই সেই টঙ্গা যা বিলুপ্তর পথে, আমাদের অনেক শহরকে সমৃদ্ধ করেছিল একটা সময়, একটা শ্রেণীর উত্থান হয়েছিল, যন্ত্রটিকে পরিবহনের একটা মাধ্যম হিসাবে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে মোটরসাইকেল, কার, ট্রাক, বাস, ট্রাক, বাসেস, প্লাই অন রুটস, যেগুলো রাস্তায় চলে আর কি, দ্যাট ওয়ার ওয়ান্স দ্য মোনোপলি অফ টঙ্গা, যেটা কিন্তু একটা সময় টঙ্গা, পনিসের এইগুলোই, ট্রাম কার্স, এইগুলোই কিন্তু মোনোপলি ছিল, অর্থাৎ এগুলো একচেটিয়া দাপট্য ছিল কিন্তু টঙ্গা ওই সবগুলো রাস্তাগুলিতে। এখন কিন্তু এই ভারী যানের জন্য আমাদের রাস্তা তৈরি ছিল না। টঙ্গা আর স্টিল টু বি সিন ইন আওয়ার টাউনস, বাট দে আর confined to roads where taxis and buses do not বলছে penetrate. Most Tonga drivers refuse to change with the times and still fly their Tongas despite অফ ডিমিনিশিং ইনকাম। তার মানে টঙ্গা এখনও আমাদের শহরে দেখা যায়, কিন্তু তারা রাস্তার মধ্যে সীমাবদ্ধ, যেখানে ট্যাক্সি বাস প্রবেশ করে না। বেশিরভাগ টঙ্গা চালক সময়ের সাথে সাথে পরিবর্তন করতে অস্বীকার করে, এবং এই যে তাদের আয়ু কমে আসা সত্ত্বেও এখনও তারা কিন্তু টঙ্গা চালিয়ে যায়। দেয়ার এই যে ফনি সিমস টু হ্যাভ মোর ট্রাফিক সেন্স দেন সাম অফ আওয়ার ট্যাক্সি ড্রাইভার্স। দে ডিল ভেরি ওয়েল, আমি একটু পড়ে নিচ্ছি, হ্যাঁ, উইথ ট্রাফিক জ্যামস, সেলডম প্যানিক অ্যান্ড ওয়ার ইনভলভড ইন দেয়ার ফিউ অ্যাক্সিডেন্ট। অর্থাৎ বলছে কি দেখো, তাদের এই যে পনিদের ট্রাফিক সেন্স বেশি বলে মনে হয় আর কি, তারা ট্রাফিক জ্যাম অর্থাৎ অল্প স্বল্প আতঙ্কের সাথে খুব ভালোভাবে মোকাবিলা করে এবং খুব কম দুর্ঘটনায় জড়িত তারা। হ্যাঁ, মানে ট্যাক্সি ড্রাইভারের চেয়ে, বলছে যে ট্যাক্সি ড্রাইভারগুলোর চেয়ে টঙ্গা ড্রাইভারটা মোটামুটি তারা সচেতন, অর্থাৎ তারা তাদের একটু বেশি ট্রাফিক সম্পর্কে সেন্স বেশি আছে এবং তারা এই বিষয়ে সচেতন, ঠিক আছে। আর তারা অল্প বিস্তর মোটামুটি দুর্ঘটনার কবলে পড়ে, তারা খুব একটা বেশি দুর্ঘটনার কবলে পড়ে না। এবার দেখো, টঙ্গা ড্রাইভার্স ভেরি অ্যাকর্ডিং টু দ্য টাউন্স দে বিলং টু, অর্থাৎ কি টোঙ্গা চালকরা যে শহরগুলো অন্তর্গত তা অনুসারে পরিবর্তিত হয়, শহর অনুযায়ী তারা চেঞ্জ হয়, কোন শহর অনুযায়ী সেগুলো শহরের, মানে টোঙ্গা ড্রাইভার অর্থাৎ যেমন অটো টোটো এখান থেকে ওই পর্যন্ত যাব এরকম একটা রোড থাকে না, সেই রকম তাদের হয়। ইন লখনৌ দে আর স্টিল কোর্টিয়ার্স, সেলফ স্টেট ডিসেন্ডেন্টস অফ নওয়াজ। ইন দিল্লি, মানে কোথায়, লগ্নতে কি, অর্থাৎ কোথায় কোথায় কি উদ্দেশ্যে সেটা হয় বলছে। লগ্নতে তারা এখনো বিনয়ী, নবাবদের স্বশৈলীর বংশধর, তারা নবাবদের স্বশৈলী নবাবী বংশধর, নবাবী কায়দায় চলে আর কি। ইন দিল্লি, দিল্লিতে হোয়ার ইউ ক্যান সি দেম অনলি ইন দ্য ওল্ড সিটিস, দে আর অ্যাগ্রেসিভ অ্যান্ড স্ট্রেট অ্যান্ড ম্যাচিং দ্য টেম্পার অফ দ্য সিটি। সত্যি সত্যি দিল্লিতে যেখানে তোমাদের শুধুমাত্র পুরনো শহরে দেখতে পাবে, আর তারা আক্রমণাত্মক, বুদ্ধিমান, শহরের মেজাজের সাথে তাদের যেন মিলে যায়, দিল্লির মতোই চরিত্র তাদের। আর ওখানে কিন্তু পোলাইট, অর্থাৎ লগ্নতে, সেটা বলছে। মেনি অফ দেম হ্যাভ সোল্ড দেয়ার পনিস অ্যান্ড বট অটো রিক্সা, অনেকে যদিও তাদের এই পনিস বিক্রি করে দিয়ে তারা কি করেছে, তারা অটো রিক্সা কিনে ফেলেছে। এভরিহোয়ার দে ওয়ার ফেডিং, অর্থাৎ বলছে সর্বত্র তারা বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু ফিডিং মানে ফেড হয়ে যাচ্ছে তারা। টঙ্গাস লাইক ট্রাম কার্স আর বিকামিং পার্ট অফ আওয়ার নস্টালজিয়া ফর দ্য পাস্ট। হ্যাঁ, টঙ্গা গাড়ির মতো, এই ট্রাম গাড়ির মতো, লাইক ট্রাম আর কি, ট্রাম গাড়িদের মতোই, ট্রাম গাড়িদের মতোই টঙ্গা অতীতের জন্য আমাদের নস্টালজিয়ার অংশ হয়ে উঠেছে। অতীতকালে যে ট্রাম, যেমন আমাদের কলকাতা শহরে জানো তো একটা ঐতিহ্যবাহী ছিল ট্রাম, সেটাও এখন কিন্তু আর নেই। গুড ফর দ্য অ্যানিম্যাল পারহ্যাপস, দো আই হ্যাভ নেভার মেট এ টঙ্গা ড্রাইভার হু স্টার্ভড হিজ পনি। ওহো, খুব সুন্দর কথা বলছে যে দেখো, প্রাণীর জন্য ভালো সম্ভবত, যদিও আমি কখনো এমন কোনো টঙ্গা চালকের সাথে দেখা করিনি যে তার পনিকে ক্ষুধার্ত করেছিল, পনিকে কি করেছিল, ক্ষুধার্ত করে রেখেছিল। এবং আমরা বলছি কি, অ্যান্ড দ্য গ্রেটার দ্য ডিস্ট্যান্স উই পুট বিটুইন আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিম্যালস দ্য লেস হিউম্যান উই বিকাম। অর্থাৎ বলতে চাইছে আমাদের আমরা আমাদের পৃথিবী এবং প্রাণী জগতের মধ্যে যত বেশি দূরত্ব রাখবো, আমরা তত কম মানবিক হব। অর্থাৎ আমাদের এই ওয়ার্ল্ডে যত প্রাণী অ্যানিম্যালের মধ্যে দূরত্ব তৈরি করবো, তত আমরা মানবিক কম হব। তো এই পার্টটা আর কি তোমাদের দিয়েছে। তো এই পেজটা তাহলে কি হলো, এই পেজটা বলছে টঙ্গা চালকরা যে শহরগুলি অন্তর্গত সেই অনুযায়ী তারা কাজ করে। যেমন লখনৌতে তারা বিনয়ী, তারা নবাবের শৈলী আচরণ করে, আর দিল্লিতে তারা হচ্ছে একটু কি অ্যাগ্রেসিভ হয়, অর্থাৎ আক্রমণাত্মক এবং বুদ্ধি তাদের একটু বেশি, তারা ওই দিল্লি
দিল্লি শহরের মতোই মেজাজে চলে আর কি। তাদের অনেককেই পোনাগুলো বিক্রি করে এখন অটো রিক্সা অলরেডি কিনে নিয়েছে, তারা সর্বত্র প্রায় ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আর টঙ্গা ট্রামগুলোর মতোই টঙ্গাও কিন্তু আমাদের একটা প্রাচীন ঐতিহ্য হয়ে উঠেছে, প্রাণীর জন্য ভালো যদিও, কিন্তু সম্ভবত যদিও আমাদের যিনি এই কথাটা বলছেন তিনি বলছেন যে যদিও এটা আমি আমি কোনো টঙ্গা চালকের সাথে এরকম আমার আলাপ হয়নি যিনি পনিকে তার ক্ষুধার্ত করে রেখেছিল, এবং আমরা আমাদের পৃথিবী বা প্রাণী জগতের থেকে যত দূরত্ব তৈরি করব ততই হচ্ছে আমরা মানবিক মানে দূরত্ব রাখবো আর কি। প্রাণী জগতের থেকে যত বেশি দূরত্ব রাখবো আমরা তত কম মানবিক হব, অর্থাৎ সমস্ত প্রাণীকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, এটাই বলতে চাইছে। এইবার তোমরা এখানে বলছে স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইটটি, তার ট্রুর জন্য টি লিখতে হবে আর ফলসের জন্য এফ লিখতে হবে, এটাই বলে দিয়েছে স্পষ্ট। ইউ নিড নট রাইট দ্য সেন্টেন্স, রাইট দ্য নাম্বারস অনলি। তো তোমার সেন্টেন্সটা লেখার দরকার নেই, তার মানে তোমার কি রাইট দ্য সেন্টেন্স অনলি, অর্থাৎ তোমার কি বলছে বাক্য লিখতে হবে না, শুধুমাত্র সংখ্যা লিখতে বলছে। আওয়ার রোডস আর বিল্ড ফর স্কুটার্স, মোটর সাইকেলস, কার্স, ট্রাকস আর অ্যান্ড বাসেস, আমাদের রাস্তাগুলো এইগুলোর অনুযায়ী তৈরি হয়েছে না, নিশ্চয়ই না, সেটা আমরা ফলস লিখবো। তো পেনটা কোথায় রাখলাম, হ্যাঁ আমি এখানে বলেছিলাম দেখো আমাদের বর্তমান রোডসগুলো এই যে নেভার বিল্ডস, এই যে স্পষ্ট বলছে নেভার বিল্ডস ফর সাচ হেভি, এইসব বড় বড় জাহাজের জন্য আমাদের তৈরি করা হয়নি, তার মানে এটা আমরা কি বলছি ফলস। তাহলে এইটাকে তোমরা এফ লিখবে, ঠিক আছে, এফ কিন্তু লিখতে বলেছে তাই এফ লিখবে, শুধু এটাই। এবার বলছে দ্য ইনকাম অফ দ্য টঙ্গা ড্রাইভার্স ইজ ডিক্রিজিং, টঙ্গা ড্রাইভারদের ইনকাম সেটা কি বেড়ে যাচ্ছে, এটাই বলছে। আর ডিক্রিজিং মানে কমে যাচ্ছে, এখানে কোথাও একটা ডিমিনিশিং দিয়েছিল, আমি এই যে ডিমিনিশিং ইনকাম, ডিমিনিশিং রিডিউসিং বা ডিমিনিশিং ব্যালেন্স মেটার, মানে রিডিউসিং মানে কমে যাওয়া আর ডিমিনিশিং মানেও কমে যাওয়া, তাহলে এটা ঠিক বলছে ট্রু। তো দেখো এটা তাহলে টি লিখবে, তো এখানে তো তাই বলেছে কমে যাচ্ছে। এবার তারপরে দেখো, হ্যাঁ দাঁড়াও আরেকবার চোখগুলি নি ভালো করে, ডিসপাইট টঙ্গাস ডিসপাইট, হ্যাঁ ঠিক আছে। তো তারপরটা দেখো ট্যাক্সি ড্রাইভার্স লাক দ্য ট্রাফিক সেন্স হুইচ উই অবজার্ভ ইন টঙ্গা পনিস, ট্যাক্সি ড্রাইভারদের এখন আমরা কি বলছি দেখো, ট্যাক্সি ড্রাইভারদের বলছে ট্যাক্সি ড্রাইভারদের ট্রাফিক সেন্সের অভাব রয়েছে যা আমরা টাঙ্গাপনিতে লক্ষ্য করি। ট্যাক্সি ড্রাইভার্স এদের একটু অভাব রয়েছে, ট্যাক্সি ড্রাইভারদের কি বলছে ট্রাফিক সেন্সের অভাব রয়েছে, হ্যাঁ এটা কিন্তু সত্যি ট্যাক্সি ড্রাইভারদের অভাব রয়েছে। এখানে দেখো কোথায় আমরা দেখছিলাম, এই যে দেয়ার পনিস সিমস টু হ্যাভ মোর ট্রাফিক সেন্স, এই যে বলছে পনিস যারা চালায় তাদের একটু বেশি মোর ট্রাফিক সেন্স আছে দ্যান সাম অফ আওয়ার ট্যাক্সি ড্রাইভার, কিছু কিছু আমাদের ট্যাক্সি ড্রাইভারের থেকে। এতে কিন্তু ট্যাক্সি ড্রাইভার আপনারা রেগে যাবেন না, কারণ আমাদের কিছু কিছু বলেছে, তো এখানে খুব যত্ন করে এটা সাম অফ দেওয়া আছে, তো তার মানে কিছু ট্যাক্সি ড্রাইভারের থেকে এরা কিন্তু আচ্ছা আমার একটু ইন্টারনেটের অভাব ছিল, ঠিক আছে, তোমরা যারা পরে এসছো একটু দেখো সত্যি সত্যি ইন্টারনেট সমস্যা হচ্ছে এটা বুঝতে পেরেছো কিনা। এটা দেখো 3 দাগের এফ, আমি দেখছিলাম রিকানেক্টিং হলো, আমার ওয়াইফাইয়ের সমস্যা হচ্ছিল, তো কিছুক্ষণ পর আশা করি বলে দিই এটা এফ, তাহলে এটা কি হলো ট্যাক্সি ড্রাইভার, এটা কিন্তু এফ। তো তাহলে আর তার আগে যে দুটো করেছি এটাকে দেখো, এর ক্ষেত্রে এখানে একেরটা এফ আর দুয়েরটা হচ্ছে টু, আর এটা হচ্ছে এফ। আর এইখানে বলছে দ্য ন্যারেটর হ্যাজ ওপেন সিনস স্টাফড টঙ্গা পেনিস, তো ক্ষুধার্ত মানে থাকতে, তো বলছে নেভার মিট না, তাহলে এটা হচ্ছে কিন্তু ফলস, অর্থাৎ কখনো তিনি ন্যারেটর হ্যাজ ওপেন সিন, আচ্ছা তিনি প্রায় সময় দেখেন, অর্থাৎ বর্ণনাকারী প্রায় ক্ষুধার্ত টঙ্গাপনিকে দেখেছেন না, এটা নয়। এইবার আমরা প্রশ্নগুলোর মধ্যে আসবো। হোয়ার আর দ্য টঙ্গাস কনফাইন্ড টু ইন আওয়ার টাউনস, তার মানে বলতে চাইছে টঙ্গা আমাদের শহরে কোথায় সীমাবদ্ধ, হ্যাঁ সীমাবদ্ধ কোথায়, এই যে এইখান থেকে দেব। আচ্ছা আমাদের শহরে কোথায় সীমাবদ্ধ, তো হ্যাঁ এইখানে প্রশ্নটা করেছে যে হোয়ার আর দ্য টঙ্গাস কনফাইন্ড টু ইন আওয়ার টাউনস, আমাদের শহরে কনফাইন্ড কোথায়, এই যে টঙ্গাস, এগুলো তোমরা পারবে, এটা আমি সময় নষ্ট করছি। টঙ্গা আর স্টিল টু বি সিন ইন আওয়ার টাউনস বাট দে আর কনফাইন্ড টু রোডস, হ্যাঁ হোয়ার ট্যাক্সিস অ্যান্ড বাসেস ডু নট, এই যে পেন্ট্রেট, এই পর্যন্ত তুমি উত্তর দিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এইটা তোমাদের হয়ে গেল কোনটা বীর, অর্থাৎ বীর একেরটা ছোট হাতের বি তোমাদের বইয়ে ছিল, যাই হোক বীর তাহলে একেরটা এইটুকু উত্তর তোমাদের। এইবার তারপর দেখো হাউ ডু দ্য টঙ্গা ড্রাইভার্স ভেরি অ্যাকর্ডিং টু দ্য টাউনস দে বিলং টু, অর্থাৎ দুয়েরটা বলছে
টঙ্গা চালকরা যে শহরগুলিতে অন্তর্গত তা অনুসারে কীভাবে পরিবর্তিত হয়, এ তো পুরো যে শহরগুলো, এইটাকে হাও কীভাবে টঙ্গা ড্রাইভার্স অ্যাকর্ডিং টু, পুরো এখান থেকে তুমি দিতে পারো দিল্লি অনুযায়ী তারা দে আর অ্যাগ্রেসিভ, পুরো এই পর্যন্ত দিতে পারো। হ্যাঁ, টঙ্গা ড্রাইভার্স এখান থেকে পুরো এই পর্যন্ত তোমরা দিতে পারো, যেটা সাধারণত বীর দুয়েরটা অ্যান্সার টঙ্গা ড্রাইভারটা যেটা সেরকম। এইবার হোয়াট ডু দ্য মিডিল ক্লাস পিপিল অফ দ্য সিটিস প্রেফার অ্যাজ এ মিনস অফ কনভেন্স, মিডিল ক্লাসের অর্থাৎ শহরের মধ্যবিত্ত মানুষ যাতায়াতের মাধ্যম হিসাবে কি পছন্দ করে শহরের, আচ্ছা এবার বলছে মিডিল ক্লাস পিপিল যাতায়াতের মাধ্যম, তো এইটা দেখো মিডিল ক্লাস পিপিল যাতায়াতের মাধ্যম হিসাবে কি, টুডে দ্য টঙ্গা ইজ নিয়ারিং এক্সিস্টিং দ্য, এই যে মিডিল ক্লাস মেনি সিটিস, এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে পুরো এই পর্যন্ত দিতে পারো, এইটা পুরো দিতে পারো, যে একটু বানিয়ে সুন্দর করে লিখতে পারবে সেটা ভালো হয়, কিন্তু আমি জাস্ট লাইন ধরে ধরে বলছি বি 3, অর্থাৎ বির দাগে এই পার্টটুকুই 3-এর উত্তর হবে, তো এই অঞ্চলটুকু। তো এই হলো তোমাদের আনসিনের উত্তর, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবার কোন পার্টটুকু উত্তর করেছি। হো এই দুটো কিন্তু তোমাদের এখনও আমি উত্তর করতে পারিনি, অর্থাৎ তখন বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে এসেছি। তো তাহলে তোমরা প্লিজ নিশ্চয়ই চ্যানেলের সাথে থাকবে আশা করছি, আর চ্যানেলকে সাথে রাখবে, এবং আগামী যে এক্সামগুলোতে বিশেষ করে কমার্স পড়ো আর্টস পড়ো সববার কিন্তু বিভিন্ন ধরনের অলরেডি চ্যানেলে কিন্তু সাজেস্টিভ পর্ব দেওয়া আছে, সব কিছু তোমরা চ্যানেলে দেখতে পারো, তোমাদের 12 সেকশানে মানে তো সেখানে একটা একটা করে ভাগ নিশ্চয়ই তোমাদের করে দেওয়া আছে। তো এইটা করে দিই যে ওয়াইটা বড় হাতে দেবে, হ্যাঁ, ইউ হ্যাভ a face and that is so interesting. তো এটা করে দিলাম কমপ্লেক্সে। আর একটা কি যেন বাকি ছিল, কি বাকি ছিল, হ্যাঁ, দ্য পোয়েট্রি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলছে, অ্যাফার্মেটিভ, নেভার ডেটটা অ্যাফার্মেটিভ, তাহলে উত্তর দেব দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ আচ্ছা, দ্য পোয়েট্রি মানে কবিতা, পৃথিবীর গান, একটা যদি ধরি তাহলে আমি এখানে আর না দিয়ে ইজ দিতে পারি, ইজ ইমর্টাল। তো সেটা একটু দেখতে পারো, ইজ দিয়েছে বলে ওই জন্য আমি এটা দিলাম, আর না দিয়ে সেটাও করতে পারো, তবে এই আর্টটা হিসাব মতো তো প্লুরাল ফর্ম হিসাবে ব্যবহার হচ্ছে, সেটা দিতে পারো, পোয়েট্রিক ক্ষেত্রে আছে। তো এইভাবে এইটা তোমাদের কমপ্লিট করে দিলাম সব কিছু উত্তরগুলো। তো আপাতত এই পর্যন্ত, বেস্ট অফ লাক, সবাই সাথে থাকো। আর কারো কি তোমাদের, আচ্ছা আমি লাস্ট এবার তোমাদের কি বলার আছে একটু বলো, তোমাদের কমেন্টসগুলো একটু পড়তে থাকবো। এবার বলো আমি কি প্রশ্নগুলো ফের প্রথম থেকে একবার দেখাবো, এই উত্তর কেউ দাও, 2জন বা 3জনকে আমি দেখি। ধরো এই এখন এক্স্যাক্টলি আমি তোমাদের 2:42 বাজে, ঠিক এই সময় থেকে যারা এখন আছো 327 জন, তোমরা একটু জানো আমি কি ফের প্রথম থেকে দেখাবো। কি লিখছো, হ্যাঁ বলছো, আনসিন এক্ষুনি উত্তর করে দিয়েছি, জানো আনসিন উত্তর এক্ষুনি করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, টিটিএফএফ অর্থাৎ ট্রু ফলস, টিটিএফএফ করেছো আনসিনের, দেখি আমার সাথে মিলেছে কিনা, আমি তোমাদের যেটা বলে দিয়েছিলাম দেখি তোমাদের, হ্যাঁ এফ এফ টিএফএফ করেছি, ঠিক আছে, টিএফএফ যেটা আমি করলাম এক্ষুনি তোমাদের আনছি না, বাকিগুলো তো তোমাদের সেকশন ভাগে বলে দিয়েছি, যেমন এখান থেকে এইটা বীর 3-এর পার্ট, এখান থেকে এইটা বীর 1-এর পার্ট, এবং এখান থেকে এইটা বীর 2-এর পার্ট, এইভাবে করেছি। আচ্ছা আমি যদি স্যার 3-এরটা 3 বলতে কোনটা, 3-এরটা বলতে কোনটা, কয় দাগে 3 বলছো, 3-এরটা বলতে আমি ঠিক বুঝতে পারছি না, একটু জানাবে 3-এরটা বলতে কোনটা, 3-এরটা বলতে কোনটা, এটা হচ্ছে সোহাম গড়াই নাকি, যাই হোক সরি,
আচ্ছা হ্যাঁ, আবার প্রথম থেকে এমসিকিউ একটু বলে নিচ্ছি, দেখে নাও। এখানে আছে একের দাগের যেগুলো এমসিকিউ, আই এরটা হচ্ছে বি, এবং দুইয়েরটা হচ্ছে দেখো সি, এবং তিনের দাগের হচ্ছে এ, এবং দেখো চারের দাগের হচ্ছে সি, যেটা করলাম, এবং দেখো পাঁচের দাগের হচ্ছে ডি, এবং ছয় দাগের হচ্ছে দেখো সি, এবং সাতের দাগের দেখো বি, এবং আটের দাগের দেখো সি, এবং 9 দাগে আই এক্স ড্রামা থেকে সি, এবং এক্স হচ্ছে ডি, এবং দেখো এক্স আই সি, এবং এক্স দুটো আই এ, এবং এখানে উত্তরগুলো করে দিয়েছি। হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য কালামস ফাদার, তাহলে লিখবে দ্য নেমস অফ কালামস পেরেন্টস ওয়ার জয়নুল আবদিন অ্যান্ড আসিয়াম্মা, এটা দিতে পারো, বা আলাদা করে দিতে পারো দ্য নেম অফ কালামস ফাদার ইজ ওয়াজ দাও, এখানে ঠিক আছে পাস্ট টেন্সে জয়নুল উদ্দিন, আর অ্যান্ড মাদার্স নেম ওয়াজ বলে আসিয়াম্মা দিতে পারো। আচ্ছা, হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সেরানপুর স্টেশন, এটা দিতে বলেছিলাম। আর বাকি এখানে উত্তরগুলো করে দেওয়া আছে। হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেলি লাইফ, হ্যাঁ, তো এই যে মাই ফাদার, তাহলে মাইটা বাদ দিয়ে দিতে পারো কালামস ফাদার, তাহলে মাইটা বাদ দিয়ে কালামস, CALAM apostrophe S, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ancestral comforts, essential comforts and luxuries, এটা তোমাদের দিয়েছিলাম এইভাবে। এবার দেখো এইগুলো বাদ দিয়ে অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং ফ্রম দ্য, আমি বলেছিলাম মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, এটা বলেছিলাম। তারপরে বাকি কোশ্চেন্সগুলো এরকম, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন্স দ্যাট কাম টু দ্য জার্স মাইন্ড, তা উত্তর বলেছিলাম দ্য থার্ড কোশ্চেন্স অফ দেখো of the jar was how he could know what was the most important thing to do, কোনটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হবে। why did the bearded man want to take revenge, the bearded man wanted to take revenge on the jar because he executed his brother and seized his ব্রাদার্স প্রপার্টি, ঠিক আছে, বা হিজ প্রপার্টি দিলে অসুবিধা নেই। তা এবার তারপরটা, হোয়াট ডিড দ্য ন্যারেটর নো অ্যাবাউট দ্য অ্যানিম্যালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, তো দ্য ন্যারেটর নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, এটা বলেছিলাম। হোয়াট ডিড মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, তা বলবো মিসেস জোনস প্ল্যান্ড টু প্রিপেয়ার কোকা ফ্রম দ্য ক্যান্ড মিল্ক, এটা বলেছিলাম। আর পোয়েট্রি অফ আর্থ থেকে হু হ্যাজ রিটেন, তাহলে গিফট প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, বলি ইনভাইটেড কমন মধ্যটা দিয়ে উত্তর দেবে। হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান এ সামার্স, তাহলে বলবো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হিজ ফ্রেন্ডস ইজ মোর লাভলি দ্যান এ সামার্স ডে, আর কি, যাই হোক এটা। হোয়েন দ্য গ্রাস হপার গেটস টায়ার্ড হোয়াট ডাজ হি রেস্ট, তা বলেছিলাম দ্য গ্রাস হপার টেক্স বলছে টেক্স এ শর্ট রেস্ট বিনিথ সাম উইট হোয়েন হি ফিলস টায়ার্ড, যখন ক্লান্ত হয়ে পড়ে। আচ্ছা বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিয়েচার বোস আর আনচেকড, যদি ছোট্ট ডালটাকে যদি আনচেক তুমি না দেখে ছেড়ে দাও তাহলে কি ঘটবে, তাহলে বলবে এই যে ইফ মিনিয়েচার বোস আর আনচেকড কমা দিয়ে ইট উইল এক্সপ্যান্ড এগেন, এটা আবার বেড়ে উঠবে, এইটুকু বলেছিলাম। হোয়াট কাইন্ড অফ দ্য পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তাহলে বলবো এখান থেকে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স, বা প্রথমে তোমরা দিতে পারো ইন শেক্সপিয়ার্স বলে ইনভার্টেড কমার মধ্যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ইনভার্টেড কমা শেষ করে কমা দিয়ে ইজ এ মানে ইট ইজ, এই যে অত না দিয়ে আমি যেটা বলি সেটুকু বলবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ আ শেক্সপিয়ান সনেট, ব্যাস এইটুকুই দিলেও হবে, যেটা আগে বলে দিয়েছিলাম, অত জটিল না গিয়ে সিম্পল। এবার দেখো হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ, দা এখান থেকে উত্তর দিতে বলেছিলাম দ্য সোলজার্স পিলো, এখানে একটা ওই ওয়াজটা হেল্পিংটা এখানে নিয়ে আসতে বলেছি, দ্য সোলজার টিটা বড় হাতে, দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ ফান, এটা আগের দিনই আমি স্টুডেন্টদের বলেছিলাম। তো বলছে হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, তা বলছে
এই যে বলছে দ্য হামিং ইনসেক্ট দিতে গিয়ে পরে বলেছিলাম না, দ্য পোয়েট ইজ নট এক্সপেক্টেড, মানে কবি আশা করছে না যে তাকে কেউ ডিস্টার্ব করুক, এটা কিন্তু একটু ঘুরিয়ে দাও। তো এখানে কি একটা দিতে গিয়ে বাদ দিলাম, হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, কখনো পৃথিবীর গান শেষ হয় না কেন? আমি বললাম যে ওই যে ইটার্নাল ফ্লোজ যেটা প্রবাহিত হচ্ছিল, এর উত্তরটা আমি বলে দিয়েছিলাম, তখন লিখিনি জাস্ট শুধু। যাই হোক, একটা দেখো এইখানে দেখো কোথা থেকে পড়েছে সেইগুলো একটু উত্তরগুলো করে দিয়েছিলাম। তো যাই হোক, আপাতত রাখছি, সবাই নিশ্চয়ই এবার গ্রামার পোর্শনসগুলোর উত্তরও করে দিয়েছিলাম, সেগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। গ্রামার পোর্শনসের মধ্যে যেমন হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার, তাহলে আই আস্ক মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, দেন আই মেড এ মিস্টেক, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি। তাহলে বলছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইউ হ্যাভ এ ফেস অ্যান্ড দ্যাট ইজ সো ইন্টারেস্টিং। হ্যাঁ, বা এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড দিয়ে না বা না দিয়ে শুধু দ্যাটও দিতে পারো। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটা একটা পার্ট। আর হবে হুইচটা বাদ দিয়ে ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলছিল, সেটা করে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে হি ইজ দ্য বেস্ট ডগ, মানে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, তা বলছে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তো সেটাই। তো দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ আর ইমর্টাল, এটা দিয়েছিলাম। তো এটা যদি একটা ধরি তাহলে সেটা কিন্তু আমরা কি হবে ইজ বলেছিলাম। তো যাই হোক, ওইটা আর দিয়েই তোমাদের করতে হয়। এবার দেখো এখানে তো তোমাদের বই থেকে আছে কি কি উত্তর পর্শন সেটা বলে দিয়েছিলাম। আর কারেক্ট অল্টারনেটটা সেটা দেখো, সিটটা হচ্ছে ফ্ল্যাটারি, FLATTERY, ফ্ল্যাটারি। আর এটা হচ্ছে দেখো মানে আর্টিকেল প্রিপোজিশনটা বলছে, প্রথম হচ্ছে টু, তারপরটা দা, তারপরটা টু, তারপরটা বাই, তারপরটা এ, তারপরটা টু। এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পার্ট। আমাদের স্টুডেন্টরা যারা এক্সাম দিয়েছে, আমি ওদের স্ট্রং রুটস সমস্ত কিছু মুখস্থ করেছিলাম, এবং হুবহু আমাদের যে রিপোর্টের ডায়াগ্রাম আছে সমস্তটুকুই বসিয়ে দিলে একদম 10-এ 10, এবং তার সাথে পোয়েট্রি অফ আর্থ থেকে আমাদের যেটা পড়েছে সম্পূর্ণটা লিখে দিলে পুরো সেটা কিন্তু 10-এ 10 একদম। তো ফলে আর এই আনসিনের পর্বটা কিন্তু আমি উত্তর একটু আগে করে দিলাম, ছেলেদের পড়ে শোনালাম এবং করেও দিয়েছি একটু আগে। তো দেখো ফলস টু, তো ফলস, এবং তার সাথে সাথে এই উত্তরগুলো বলে দিয়েছিলাম কয়ের কোনটার পার্ট। যেমন দেখো বির 3-এরটা এই পার্টটুকু, বির 2-এরটা হচ্ছে এই 1-এরটা এই পার্টটুকু, আর বির 2-এরটা হচ্ছে এখান থেকে এই পার্টটুকু, এরকমভাবে। বাকিটা তোমাদের এই অ্যানুয়াল প্রাইস ডিস্ট্রিবিউশন আমাদের সমস্ত যে আনসিন পড়েছে, মানে আমাদের রিপোর্ট পড়েছে তার মধ্যে হুবহু সেম। তো এটা তোমাদের জানিয়েছিলাম। স্যার ট্রু ফলস এর 3 নম্বরটা ট্রু হবে মনে হচ্ছে। আচ্ছা, ট্রু ফলসের 3 নম্বর বলতে কি, এইটা 3-এরটা ট্রু, এইটা কিন্তু একটু জটিল জানো তো, এটা আমি পড়ছিলাম। ট্যাক্সি ড্রাইভার্স ল্যাক অফ ট্রাফিক সেন্স, কোনো ট্যাক্সি ড্রাইভারদের ট্রাফিক সেন্সের অভাব আছে, হুইচ উই অবজার্ভ, যেটা আমরা লক্ষ্য করি, ইন টঙ্গাপনিসদের মধ্যেও। কিন্তু অ্যাকচুয়ালি না, টঙ্গাপনিসদের ট্রাফিক সেন্স আছে যেটা ট্যাক্সি ড্রাইভারদের নেই। কিন্তু এইখানে ঘুরিয়ে দিয়েছে, ট্যাক্সি ড্রাইভারদের ট্রাফিক সেন্সের অভাব আছে যেটা টঙ্গাদের মধ্যেও আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না। আমাদের বইয়ে বলেছে যে, আমি পড়ে যেটা দেখলাম, যে টঙ্গা ড্রাইভারদের ট্রাফিক সেন্স আছে যেটা ট্যাক্সি ড্রাইভারদের নেই। কিন্তু এই লাইনটা বলছে ট্যাক্সি ড্রাইভারদের ট্রাফিক সেন্সের অভাব রয়েছে যেমনটি টঙ্গাদের, কিন্তু তাই আমি এটা ফলস বসিয়েছি, বুঝতে পেরেছো? এটা আমি ডিটেলস দেখে তোমাদের তখন বললাম কিন্তু। যাই হোক, তো চলো, তোমরা অনেকে এখনো আছো, তো যাই হোক, হ্যাঁ এক্সামকে যাই হোক, ওকে 1 তারিখে ঠিক আছে। চলো, আমি আর তোমাদের অনেক সময় নিয়েছি, পুরো 1.5 ঘন্টা একটা ক্লাসের মধ্যে রয়েছি, তোমাদের এই উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করলাম। নিশ্চয়ই অনেকেই উপকৃত হয়েছো, আশা করছি সববার এক্সাম ভালো হোক, এটুকুই কামনা করছি আগামী দিনগুলোতে, এবং কলেজে উঠতে পারো সবাই সুন্দর, যে সাবজেক্টস চাইছো সেই সাবজেক্টস পাও, এটুকুই কামনা করছি। আর চ্যানেলের সাথে থাকো, প্লিজ চ্যানেলের সাথে থাকো, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন পাবো, এমনকি কমার্স আর্টস তোমরা সবাই কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন পাবো অলরেডি চ্যানেলে আমি দেবো, এবং উত্তর সহ, যেটা তোমরা দেখেছো শর্ট ভিডিওতে আমি রিপোর্টের ডায়াগ্রাম দিয়েছিলাম, এবং সেখানে দ্য পোয়েট্রি অফ আর্থ সমস্ত কিছুর একটাই উত্তর দিয়েছিলাম। সেখানে কিন্তু আমাদের এক্স্যাক্টলি 17 নম্বর কোশ্চেন্সের উত্তর কিন্তু যেটা পুরো হুবহু আমাদের পোয়েট্রি অফ আর্থ যেমন এই আছে তো 17টা কোশ্চেন্সে, তার দেখো এই সেসটা জাস্টিফাই দ্য টাইটেল পুরো এসছে। আর বলেছিলাম এই উত্তরটা হুবহু লিখে দিয়ে আসলে পুরো 10-এ 10, এই 6-6 পুরো পাবে এই পর্যন্ত। দেখো পুরো তোমাদের শর্ট ভিডিওতেও দিয়েছিলাম এইটা। আর তোমাদের বলেছিলাম যে রিপোর্টের ডায়াগ্রাম এই একটাই করলে, পুরো এই ডায়াগ্রাম করলেই পুরো 10-এ 10 পাবে, এইটা দিয়েছিলাম, একটু টিপস করে বলতে হবে।
দেখো এই 6 নম্বরটা অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন পুরো সেম জিনিস পড়েছে তোমাদের এখানে, দেখো। তো চলো আর কি বলবো আমি, বেস্ট অফ লাক, সবার সাথে থাকো সবাই, আপাতত রাখছি, ভালো হোক সববার এক্সাম।